আমরা যদি দুনিয়া পাল্টাইতে চাই, তাহলে আগে আমাদের সন্তান এবং নিজেকে পাল্টাইতে হবে। কথা বলেন ঠিক কি না? একথা আমরা চাই জাহান্নাম থেকে বাঁচতে। আল্লাহ বলেছি কু আনফুসাকুম, নিজে বাঁচতে চাও, এটা ভালো, কিন্তু নিজের পরিবারটার কোনোদিন বাদ দিবা না। যেভাবে নিজে বাঁচতে চাও জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম নারা, সেভাবে পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, চেষ্টা করা আপনার কাজ, সফলতা দেয়া মওলার কাজ। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি চেষ্টাটা ছেড়ে দিতে পারবেন না। আমাদের সমাজে অনেক আছে বলে অনেকদিন চেষ্টা করছে, এখন আর চেষ্টা করবো না, যা তোর মন যা চাই তা করুক। সন্তানকে এইভাবে ছেড়ে দেয়, আসেন এটাই বাবারা আমার ছেড়ে দেয়া যাবে না। আজকের সমাজে আমরা যদি আমাদের সন্তান গুলাকে যদি আদর্শিত করতে চাই, মানুষের মতো মানুষ বানাইতে চাই, সর্বপ্রথমেই যেই থিওরিটা দিব সেটা হচ্ছে নিজেকে ফার্স্ট টাইম পরিবর্তন করতে হবে। সমাজটাকে পাল্টানোর জন্য পরিবারটাকে পাল্টাতে হবে, পরিবারটাকে পাল্টানোর জন্য আগে নিজেকে পাল্টাতে হবে। আগে দেশের পরিবর্তন নয়, আগে সমাজের পরিবর্তন। আগে সমাজের পরিবর্তন নয়, আগে নিজের পরিবর্তন। নিজে পরিবর্তন হন, দেশকে পরিবর্তন করেন, জাতিকে পরিবর্তন করেন, পরিবারকে পরিবর্তন করেন, সমাজকে পরিবর্তন করেন। আগে যদি নিজে আদর্শিত না হই, তাহলে আমাদের দ্বারা কি আর সফলতা আশা করা যায়? আমি যদি নিজে ভালো না হই, তাহলে আমি আরেকজনকে ভালো বানাইবো খুব থেকে। কথা বলেন না ঠিক কি না? এর আমাদের দরকার নিজেকে পরিবর্তন করার। অনেকদিন ইচ্ছা মতো চলেছি, ঠিক না বেটি? যেমন চাই বাস বিচার তারা সেটাই করছে, যেদিক মন চাই সেদিক গেছে, যেদিক দৌড়াইতে মন চেয়েছে সেদিক দৌড়িয়েছে। সেখানে গর্ত আছে না, রাস্তা ভালো না সামনে পাহাড় আছে না খাল আছে, দেখেন না, মন যেদিক চায় সেদিক গিয়েছে। সময় এসেছে পরিবর্তন হওয়া। মুসলমান আমরা ইসলামের পথে ফিরে আসতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? রাসূলুল্লাহর দ্বীনের পথে আমরা ফিরে আসতে চাই কি চাই না? আসুন, নিজের সন্তানকে পরিবর্তন করার আগে, আদর্শিত করার আগে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাকে পরিবর্তন করতে হবে। 2 নাম্বার, আল্লাহর নিকট দোয়া করতে হবে। আল্লাহর নিকট দোয়া করতে হবে। কারণ কি? আমরা তো সাধারণ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আমাদের আগে এই দুনিয়াতে নবীরা এসেছে, রাসূলরা এসেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলে বাবারা আমার, অমুসলমান লক্ষ লক্ষ নবীরা আল্লাহর জমিনে এসেছে জমিনটাকে আবাদ করতে, মানুষদেরকে হকের দিশা দেওয়ার লক্ষ্যে। নবীরাও আল্লাহর দরবারে দোয়া করেছে এভাবে, ও রাব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলেন সুবহান। নবীরা দোয়া করেছে, আল্লাহ আমাকে নেককার সন্তানের বাবা বানাও। ও আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। মুসলমান দোয়া তো দূরের কথা, যেই বাবার আজকে সমাজ আছে, যেই মারার সমাজ আছে, আজকে দোয়ার দ্বার তারা দাঁড়ে না, আল্লাহ রাসূলের দ্বার তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূলের কদমে তারা সায় দেয় না, সাড়া দেয় না, ইচ্ছা মতো তারাও চলছে। অথচ হাদিসে পাকের মধ্যে এসেছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদেরকে বানানোর পরে আদম সফিউল্লাহ পৃষ্ঠ মুবারকের মধ্যে আমাদের সবাইকে দিয়ে দিলেন। কারণ আদমের সমস্ত সন্তানরা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কানা এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা আদম সফিউল্লাহ ডান পৃষ্ঠ মুবারকের মধ্যে হাত বুলালেন, কুদরতি হাত মুবারক। কিন্তু সন্তান বের হলো। আদম সফিউল্লাহ বলে, আল্লাহ এরা কারা আমি জানতে চাই। আল্লাহ বলে, আদম এরা তোমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আসবে।
আদম শোনো, এরা জান্নাতি, এদের পরিচয় এরা জান্নাতি আমল করবে, এই সন্তানগুলা জান্নাতে যাবে। আমি আল্লাহ এদেরকে কোনো পাঠাই নাই, কিয়ামতের আগ পর্যন্ত এদেরকে পাঠাইবো, এবং এই বান্দাগুলা জমিনে যাবে, জান্নাতের আমল করবে, এরা জান্নাতীদের বৈশিষ্ট্য মণ্ডিত ভাবে নিজের জীবনটাকে সাজাইবে, আল্লাহর রাসূলের গোলামি করবে, এই বান্দাগুলা জান্নাতি। এবার বাম পৃষ্ঠের মধ্যে হাত বুলাইলেন, কিছু বাচ্চা বের হয়েছে। আদম বলে, আল্লাহ এরা কারা? কয় এরা তোমার সন্তান, এরা জাহান্নামী, এরা জাহান্নামের আমল করবে। ও মুসলমান, এই হাদিস দ্বারা বোঝা গিয়েছে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা আল্লাহ মানার পর ফয়সালা করে দিয়েছে। এখন আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে তাহলে পাঠাচ্ছে কেন? কারণ একটাই, আমরা যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলে যাওয়ার আগে আগে এক্সামিনাররা যদি বলে, আমাদের শিক্ষকরা যদি বলে যে অমুক তুই পরীক্ষা দিতে যাইস না, তুই ফেল করবি, আমি নিশ্চিত জানি। এখন আমরা কি বলবো? হুজুর বা স্যার, আমি এখনো পরীক্ষা দিই নাই, পাস ফেল এগুলা পরে আসবে, আপনি অগ্রিম বলতেছেন আমি ফেল করব। তাহলে আল্লাহ এজন্য আমাদেরকে জমিনে পাঠালেন। ওই বানার পর যদি জান্নাত জাহান্নাম দিয়ে দিতেন, তাহলে আমাদের ভিতর কিছু ব্যক্তি আপত্তি করত যে আল্লাহ এখনো জমিনে যায় নাই, আমল করি নাই, হায়াত গুজারের টাইম পাই নাই, তুমি অগ্রিম বলে দিচ্ছ জাহান্নাম, এটার কারণ কি? তুমি অগ্রিম বলছো জান্নাতি, এটার কারণ কি? আল্লাহ কই জান্নাতি নাকি জাহান্নামী এটা দেখানোর জন্যই তোরা আমি জমিনে পাঠাইলাম। ধরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ফয়সালা অনেক আগে হয়ে গিয়েছে, ফয়সালা অনেক আগে হয়ে গিয়েছে। হাদিসে পাক আসছে, এরকম কোন জাহান্নামের সন্তান যদি মায়ের রেহেমে আসে, কোন জাহান্নামী সন্তান যদি মায়ের রেহেমে আসে, আল্লাহ তার জন্য জাহান্নাম লিখে দিয়েছে অনেক আগে। ওই সেদিন ডিক্লার হয়ে গিয়েছে যেদিন আল্লাহ আদমকে বানালেন। তো বাবারা, হাদিসে পাক আসছে, কোন সন্তান যদি জাহান্নামী মায়ের পেটে আছে, ওই মা সন্তানকে রেহেমে রাখা অবস্থায়, সন্তানকে গর্ভে রাখা অবস্থায় যদি কুরআনুল কারীমকে একবার তেলাওয়াত করে খতম করতে পারে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের এক খতম কোরআন তেলাওয়াতের সদকায়, মায়ের দোয়ার সদকায় ওই সন্তানটাকে জাহান্নামী থেকে লিস্টি কেটে জান্নাতীদের লিস্টিভুক্ত করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাদের সন্তান জমিনে আসার আগে আগে যখন তারা গর্ভে ধারণ করে সন্তানদেরকে, যখন জায়গোট সৃষ্টির মাধ্যমে মহিলারা নিঃসন্তানকে রেহেমের ভিতর রাখে, ওই সময়ে আমাদের মাদের সন্তানদের জন্য কোরআন তেলাওয়াত করে করে, কোরআনুল কারীম খতম করে করে দোয়া করার দরকার আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? কিন্তু মারা কি এগুলা করে না? 9 মাস ফ্রি টাইম মোবাইল দেখবে, টিকটক চায়, আছে না না? এগুলাকে আমি বানাই বলতেছি। টিকটক ছাড়া কোনো মোবাইল আছে? মাতন না, আছে না? আছে না? নাই। মোবাইল কেনার সাথে সাথে এখন টিকটক ইনস্টল করা লাগে না, অটো ইনস্টল করা আছে। টিকটক ইনস্টল করতে হবে না। মোবাইল যত জমিনে আছে সমস্ত মোবাইলের ভিতর নতুন নিবেন আপনি, আজকে মার্কেটে গিয়ে দেখবেন সেখানে অটো ইনস্টল করা টিকটক আছে। কোথায় আছে? তা আমাদের মাগুলো ওইগুলা দেখে, আর যাদের মোবাইল নাই, ঘরের মধ্যে টিভি আছে, সারাদিন সিরিয়াল দেখে, আসে না নাই? বলেন 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 বলেন, আসে না নাই? তাহলে ওই মা দোয়া করার সুযোগ পায় না। আর বাবা, আমাদের বাবাগুলা তো দিন রাত 24 ঘন্টা কাজ করতে করতে শেষ, সন্তানের জন্য দোয়া করবে কখন? বলেন না? সন্তানের জন্য দোয়া করবে কখন? অথচ বাবার পরিশ্রম মাথায় রাখবেন সন্তানকে সফল করতে পারে না। বাবার পরিশ্রম সন্তানকে সফলতা এনে দিতে পারে না। হ্যাঁ, তো কি পারে বাবা? বাবার কোনটা পারে সন্তানকে সফল করাইতে? ওই বাবার দোয়াই পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মা আর বাবা, হাদিসে পাক আছে, বুখারীর হাদিস, সন্তানের পক্ষে কিংবা বিপক্ষে হাত উঠালে আল্লাহ সেটা ফেরত দেয় না, কবুল করে দেয়। সুবহানাল্লাহ। বাড়ি যায় হইবেন দেরি না, বাড়ি যায় হইন সুবহানাল্লাহ। আইয়ুব এবার তাহলে নবীরা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তানের বাবা বানাও। যেখানে নূহ আলাইহিস সালাম থেকে কেনান হয়েছে, যেখানে নূহ আলাইহিস সালাম থেকে কি হয়েছে? কেনান হয়েছে, সেখান থেকে তারা বুঝে গিয়েছে সন্তান আল্লাহর দেয়া নিয়ামত, আবার কিয়ামতও। কারণ সন্তান যদি সঠিক পথে না থাকে তাহলে বাবারও কষ্ট হয়ে যাবে। কথা বলেন না, ঠিক না? এজন্য আমাদের সন্তানগুলাকে আমাদের
আল্লাহ আল্লাহ রসুলের পথে আনার জন্য দোয়াই দরকার। এজন্য 2 নম্বরে সন্তানকে আদর্শিত করার জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে দোয়া। সেটা দোয়া। গৌসে আজমের বাবা দোয়া করেছেন, হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোয়া করেছেন। দুনিয়াতে যত আল্লাহর বান্দা আছে গৌসে আজম আব্দুল কাদের জিলানীকে মানে না এরকম কোন আল্লাহর বান্দা এই জমিনে নাই। ঠিক নেবে ঠিক কথা বলেন না ঠিক কি না? গৌসে আজমকে মানে না এরকম কোন আল্লাহর বান্দা জমিনে নাই। বাবা রাশি আব্দুল কাদের জিলানী বেলায়েতের সম্রাট, সূর্য সন্তান, তার বাবা 60 বছর বয়সে দোয়া করছে, আল্লাহ একটা নেককার সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। রাতের বেলা ডিক্লার এসেছে, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালেহান, এ আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? এখন আমাদের বাবারা দোয়া করে হাত উঠায়, ওই শুক্রবারে যেদিন জুমা পড়তে যায় দোয়া করে, আল্লাহ গাড়ি নাই গাড়ি দাও, বাড়ি নাই বাড়ি দাও, টাকা নাই টাকা দাও, এইটা নাই উঠে নাই এটা নাই উঠে, লম্বা একটা লিস্ট। অনেক বাজারের তালিকা দোকানদাররা যায় যেভাবে দৌড়াই দেয়, মোনাদা তো তার তুলি এইটা লিস্ট মৌলার হওয়া শুরু করে দিই। অথচ দোয়ার আদব কি, দোয়ার সিস্টেম কি? হাদিসে পাক আসছে, আল্লাহর হাবিব বলছেন তোমরা যখন দোয়া করবা প্রথমেই যেটা করবা দোয়ার প্রথমে সেটা হচ্ছে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা। এরপরে আল্লাহর নবী বলে আমার উপর দরুদ। আর দরুদ এটা ওই আমল যেটা আপনি যতক্ষণ পড়বেন না ততক্ষণ আপনার দোয়া সামায়ে দুনিয়া এবং জমিনের মাঝখানে জুড়ে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আপনি যখন দোয়ার শেষে আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করবেন সঙ্গে সঙ্গে আপনার দোয়া মাওলার দরবারে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উপরের দিকে যাবে, তারপর যতক্ষণ দরুদ পাঠ করবেন না ততক্ষণ ঝুলেই থাকবে। ও মুসলমান, এরপর আপনি বলুন আপনার চাহিদা কি? বান্দা হিসেবে আপনার অধিকার আছে রবের কাছে চাওয়ার, ঠিক কি না? বান্দা হিসেবে আপনার দায়িত্ব আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি তোমাদেরকে দিব। একদল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদমে গেলেন, যাওয়ার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা চাইবো কোথায় গিয়ে? আল্লাহর কাছে কোথায় গিয়ে চাইবো? আল্লাহ কোথায় আমরা জানতে চাই, কিভাবে চাইবো, কোথায় গিয়ে চাইবো? সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জোরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ তারা আমার ঠিকানা জানতে চাই, তারা আপনাকে প্রশ্ন করে আল্লাহ কোথায়? রাসূল আপনি বলে দিন আমি তাদের নিকটে আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের নিকটে আছি, তাদেরকে জানাই দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন তারা আমার কাছে যায় আমি তাদের চাওয়া পাওয়ার মাধ্যমে পরিপূর্ণতা দান করি। অর্থাৎ বান্দা যখন আমার কাছে যায় যেটা চায় আমি আল্লাহ সেটা তাদেরকে দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো চাওয়ারও একটা সিস্টেম আছে না নাই? বলেন না বলেন না, চাওয়ার একটা সিস্টেম আছে না নাই? নামাজ যেমন মন গড়া পড়া যায় না, দোয়া মন গড়া করা যায় না, কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা সবচেয়ে উদাসীন সেই সময়টা কি, যে সময় আমরা দোয়া করি। ইমাম সাহেব যেতে দোয়া করে নামাজের শেষে আর দুনিয়ান তুলি দি গেড়ি হড়ে ও কি আর কি হতা হ দোয়া মানি মাওলার সাথে বান্দা কথা বলছি, আল্লাহর কাছে চাচ্ছে। হে মুসলমান, আপনি দোয়াতে হাত বাড়াইলেন আর কথা বলেন বন্ধুর সাথে, তার সোয়ালাপ করছে, এটা কি? এটা তো বেয়াদবি। মাতার রায়দান বেয়াদবি, তোমরা গেরাজির বালা। বেয়াদবির চেয়ে না আসাটা শরীক না হওয়াটা ভালো, ঠিক নেবে ঠিক? বলে না ঠিক নেবে ঠিক? আমাদের সমাজ আমরা দেখি দোয়ার সিস্টেম আমরা জানি না। আর যারা অতিরিক্ত দরকার এটারা দোয়া করতে যাতে টানিবে একদম দেয়ালে পিঠ থেকে গেছে আর সামনে আগাইতে পারে না। এখন আল্লাহ ছাড়া হরগতি নাই। ওই যে করোনা ভাইরাস আসছিল, ওই যে করোনা আসছে, পিঠ দেয়ালে প্রত্যেক থানা থেকে ইনফর্ম করা হয়েছে কোন মসজিদে 10 জনের বেশি মুসল্লি জামায়াত হতে পারবে না। ওমা, এখন মুসল্লির মানববন্ধন শুরু করে দিয়ে দে, মসজিদের তালা ভেঙে আমরা ভিতরে ঢুকবো। মানববন্ধন, মিছিল আর মিটিং মানে না, 10 জনের লইলে জুমার নামাজ সূর্য আর বেন ঢুকবো।
সরকার হিমশিম হায়ের তারপরে নির্দেশ দিয়ে হল ঠিক আছে 3 ফুট দূরত্ব মানে 2 হাত পর করে দিয়ে আইবে। তাহলে ওই সময় মুসল্লি মসজিদে জায়গা পাই নাই, বলেন না ওই সময় মসজিদে মুসল্লি জায়গা পাই নাই। আর করোনা চলে গেছে, এখন মসজিদের মাইক দিয়ে এলান করা হচ্ছে মুসল্লি হারাই গেছে এই এলাকার অমুক সমুক তমুক রফিক জব্বর সালাম বরকত অমুক তমুক। এদেরকে কোনো সৌহৃদয়বান ব্যক্তি পাইয়া থাকলে মসজিদের ইমাম সাহেব বরাবর জমা দেন, তারপর অমুকের বাপরে মসজিদে আনা সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহর দ্বারস্থ তখন হই যখন পিঠ দেয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আর যখন ভালো সময় কাটাই তখন দোয়ার ধারদারিরা। এজন্য মাথায় রাখবেন, দোয়া আমাদেরকে সফলতা এনে দিতে পারে। এজন্য আমাদের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ যদি আমরা করাইতে চাই, তাহলে আমাদের প্রথমে তাদের জন্য দোয়া করতে হবে। এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে ছোট্ট অবস্থার থেকে আমাদের গঠন করা শুরু করতে হবে। এখন বর্তমানে আমরা দেখি ছোট্ট অবস্থায় আমাদের মা বাবারা আমাদের সন্তানদেরকে সুদ ডাকাত ভূত প্রেত ফরির কিসসা কাহিনী শোনায়। কথা বলেন না ঠিক কি না? দৈত্য দানবের কাহিনী শোনায়, নানিয়ে নাতিরে কুলে নিয়ে কি আলতু ফালতু আজগবি কোন কোথাকার কে কি করছে না করছে, কোন রাজা কোন বাদশা কারে কিভাবে দিছে না দিছে, মিথ্যা গল্প কাহিনী আজগবি বানোয়াট এগুলো শোনায়, যার কারণে সন্তানের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। বলতে হবে, এই আমার সন্তান, ও আমার নাতি, তুমি ওই মুসলমান, তুমি ওই মুসলমান যে মুসলমান মুসা কালিমুল্লাহর জাতি, ঈসা রূহুল্লাহর জাতি, ইব্রাহিম খলিলুল্লাহর জাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতি। মাথায় রেখো, আমাদের ইসলামে এমন একজন নবী ছিল যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। সেই নবী, ওই নবী যাকে ছোট্ট অবস্থায় মা নিজে চুলার ভিতর ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তার একটা কুসুম আগুন জ্বালাইতে পারে নাই। আল্লাহ তাকে সেফ করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে শেখাইতে হবে, আমাদের একজন নবী ছিল ঈসা রূহুল্লাহ, কিয়ামতের আগে জমিনে আসবে। আমার নবীর উম্মত হয়ে ওই নবী ঈসা রূহুল্লাহ জমিনে আসার সঙ্গে সঙ্গে দোলনা থেকে প্রথম কথা বলেছিলেন তিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা নাই, এগুলা নাই। আমরা নবীদের ইতিহাস আমাদের সন্তানদেরকে শোনাবো। শোনানোর জন্য আগে নিজেকে শিখতে হবে। দাদাইও না জানে, নানিও না জানে, দাদিও না জানে, দাদাইও না জানে, নানাও না জানে, নানিও না জানে, ওরা শিখে দিন পারে। ওই নানা নানির এই তারা নানা নানি জিনিস শিখাই, এই ইতার আর ইতার নানা নানি জিনিস শিখাই, ইতার এর তারা শিখাই, ইতার এই তারা শিখা। তাহলে আমাদের সমাজটাকে এইভাবেই আমরা নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এই জন্য মাথায় রাখবেন, আমাদের সন্তানদেরকে আমরা জিন পরি ভূত প্রেত দৈত্য দানবের ইতিহাস না শোনাইয়া আমরা তাদের ইসলামের যে ইতিহাসগুলো আছে সেগুলা শোনাবো। 4 নং, আমাদের সন্তানরা ছোট্ট থেকে বড় হবে। মাথায় রাখবেন, তারা শেখার জন্য দুনিয়াতে এসেছে। হাদিসে পাকের মধ্যে আসে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। হে মুসলমান, দুলনাত থেকে কবর পর্যন্ত শিখতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরগুলা শিখে না, আমাদেরগুলা শিখে না। আবার কিছু সন্তান আছে যারা শিখতে চায়, শিখতে গিয়ে বারবার ভুল করে, কাজ করতে গিয়ে বারবার ভুল করে, কাজ করতে গিয়ে বারবার ভুল করে। মাথায় রাখবেন, ভুল তার হয় যে কাজ করে, আর যে করে না তার কোনো ভুলেই নাই। সুতরাং আমাদের সন্তানরা কিছু একটা করতে গিয়ে ভুল করলে তাদেরকে হেয় ও অপমান ইত্যাদি ইত্যাদি এগুলা করা যাবে না, বরং সাহস দিয়ে আগায় দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার, আমাদের সন্তানদের ভুল হওয়ার পরপরই সেগুলা আবার শুধরায়ও আমাদেরকে দিতে হবে। ভুল হয়েছে সুবুরিতে ওই জন্য দেখে নিয়ে আলাদাভাবে, আবার মানুষের সামনে লজ্জা শরম দিয়ে এগুলা না। আপনি মনে করেছিলেন আপনার সন্তানকে 4টা 5টা প্রাইভেট দিয়েছেন, সে জিপিএ 5 পাবে, পাই নাই। এখন 10 জনের সামনে তুই একটা ফুল হইলিনি, অমুকের ফুলা জিপিএ 5 পাইছে, তমুকের ফুলা এখানে চান্স পাইছে, অমুকের ফুলা স্কলারশিপ পাইছে, হেতে ছেলের হলো 1 নাম্বার ক্লাস 1 থেকে। তুই কিছু জানোস না, তোরে দিয়ে কিছু হবে না। এগুলা লোক সম্মুখ, এগুলা লোক সম্মুখ, এগুলা বলা যাবে না। সন্তানকে উৎসাহ দিতে হবে, উদ্দীপনা দিতে হবে। যদি ভুল করে ফেলে বাসার ভিতর নিয়ে গিয়ে আবার পরিবারের সমস্ত মেম্বারদের সামনেও না, বাবা সন্তানদের বন্ডিং থাকতে হবে। সন্তান বাবার রুমে যাবে,
বাবার সন্তানকে ফিল্টার করবে। 10 বছর বয়স থেকে তো বিছনা আলাদার কথা আসবে, আমি বলবো সবগুলা, কিন্তু এরপরেও বাবার সন্তানের দিল হওয়া দরকার। আমাদের সমাজে এগুলা নাই। দিনের সদা বাজে বাবা ওরি বাইরে চলে গেছে, সন্তান 12টার আগে উঠি হেঁটে চলে গেছে। বাবা দিনের 1টা বাজা বাড়িতে ব্যাক করছে, সন্তান 7টা বাজে আসছে। বাবা আবার বের হয়ে ইশারের আগে পরে এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। সন্তান আসতেছে রাতের 12টা বাজে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সন্তান 12টা বাজে আসি আবার 4টা পর্যন্ত ফেসবুক শরীফ সিবি রোজ যখন বাইরে যায় তারপর ঘুমায়। আছে না নাই? মাথায় রাখবেন, যারা শেষ রাতে ঘুমায় এদের সারা দিনটা এলোমেলো ভাবে চলে যাবে, কোনো কাজে এদের মাথা বসবে না, মন বসবে না। এরা দফায় দফায় বোধ করবে, কারণ এরা সকালের যেটা সুবহের মধ্যে আল্লাহ যে বরকত দিয়েছে সেই বরকত থেকে এরা মাহরুম হচ্ছে। যার দরুন এদের মস্তিষ্ক আগের মতো কাজ করবে না। এই দাবিটা শুধু ইসলামের নয়, এই দাবিটা বিধর্মীরাও করেছেন। এটা সায়েন্সেরও দাবি, বিজ্ঞানেরও দাবি, যে যারা রাতে তাড়াতাড়ি সময় ঘুমিয়ে যাবে, সকাল সকাল উঠবে, তাদের সবগুলা ভালোভাবে চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবার আসুন 7 নম্বর, সন্তান সবাইকে সমান চোখে দেখতে হবে। মাথায় রাখবেন, আপনার সন্তান এরা যত ভালোই হোক, আপনি সন্তানদেরকে আদর, ভালোবাসা, স্নেহ, প্রীতি, প্রেম, ভালোবাসা, মমতা দিতে গিয়ে 19-20 যদি করে ফেলেন, 18-19 যদি করে ফেলেন, 17-20 যদি করে ফেলেন, বেশ কম বা কম বেশ যদি করে ফেলেন, তাহলে আপনার এই একটা কাজের কারণে আপনার ভালো সন্তানটাও খারাপ হয়ে যাবে। ঠিক নেবে ঠিক? জেদ নাম একটা শব্দ আমাদের ভিতর আছে না নাই? বলে না জেদ নাম একটা শব্দ আমাদের ভিতর আছে না নাই? আমরা সহজেই মেনে নিতে পারি না, সহজেই আমরা হার মেনে নেই না, কারণ আমরা মানুষ। এই জন্য মুসলমান সন্তানদেরকে সমতার বিধান লক্ষ্য রাখতে হবে। আজকের সমাজে দেখা যায় আমাদের মারা 4 সন্তানের ভিতর তাকেই বড় ভালোবাসে যে সন্তানটা টাকাওয়ালা, পয়সাওয়ালা, যার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সম্পদ আছে, অর্থ করে আছে। মারা তাদেরকে ভালোবাসে, তাদের করে থাকে। বাকি সন্তানদের সাথে ভালোভাবে কথা বলে না, তাদের খবরও নেই না। এমনও দেখা যায় একজন সন্তানের নামে মৃত্যুর আগে মা বাবারা সমুদয় সম্পদ লিখে দিয়ে তারা কবরস্থ হয়ে যায়, গুনার বোঝা মাথায় নিয়ে কবরস্থ হয়ে যায়। জুলুম বাকি সন্তানদের সাথে তারা কবরস্থ হয়ে যায়, বাকি সন্তানদের উপর জুলুম করে। মাথায় রাখবেন, এই জিনিসগুলা যদি করেন, সমতা যদি বিধান করতে না পারেন, আদর যত্ন করতে গিয়ে কম বেশ যদি করে ফেলেন, তাহলে আপনার এই একটা কাজের জন্য আপনার বাকি সন্তানরা ধ্বংস হয়ে যাবে, বাকি সন্তানরা নষ্ট হয়ে যাবে। তারা একদম উদ্ভট কথাবার্তা আপনার সাথে বলতে বাধ্য হয়ে যাবে। অমুসলমান এমনও নাজির আছে, বাবা ইন্তেকাল করেছে, মারা ইন্তেকাল করেছে, সন্তানরা বলে আমার বাবার লাশ পরে দাফন করবা, আগের জায়গা সম্পদের হিসাব দাও, টাকার হিসাব দাও, বাবার লাশ পরে দাফন করবা, আগে আমার বাবার কয় টাকা আছে, স্থাবর কত সম্পদ আছে, সবগুলোর তথ্য বিবরণী পেশ করো। আমি বলবো, সন্তান যদি এই কথা বলে, দায় আপনি মৃত বাবা। কারণ কি? কারণ আপনার উচিত ছিল মৃত্যুর আগে এমন একটা সিস্টেম করে যাওয়া, যাতে মৃত্যুর পর আপনার সন্তান একজন আরেকজনের সাথে ফাইট না করে, একজন আরেকজনের বিরুদ্ধে যেন না যায়, 4 বার করে তার সন্তানের নামে লিখে দেয়া। কথা বলেন ঠিক কিনা? এটা বাবার দায়িত্ব ছিল। তো বাবা তার দায়িত্ব যদি পালন করতে না পারলে, বাবা সন্তানকে যদি মানুষ করতে না পারলে, তাহলে বাবাকে সেই জিল্লাতি ভোগ করতে হবে, বাবাকে সেই লাঞ্ছনার মালা গলায় নিয়ে কবরে যাইতে হবে। আজকে আমাদের বাবাগুলা মনে করে আমার সন্তান অ্যাডভোকেট, আমার সন্তান ম্যাজিস্ট্রেট, আমার সন্তান লয়ার, আমার সন্তান অমুক তমুক সমুক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমি সফল বাবা, আমার চেয়ে সুখী বাবার দুনিয়া তার কেউ নাই। আমি বলবো আপনি সফল এখনো হতে পারেন নাই,
যদি আপনার আখের আঞ্জামটা সুন্দর হয়, যদি আপনার ইন্তেকালের পরে আপনার 4 সন্তানের ভিতরে 3 সন্তানের ভিতরে 2 সন্তানের ভিতরে একজন সন্তান যদি আপনার নামাজের জানাজার ইমামতি করে, তাহলে আপনি সফল বাবা। আমি বলবো সফল আপনি তখন হবেন যখন আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানরা 4 জন চারদিকে দাঁড়িয়ে আপনার কবর তানকিন করবে, আপনার কবর জিয়ারত করবে, হাত উঠাই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার বাবা ছোট্ট অবস্থায় যে দয়া আমাদেরকে করেছে সেভাবে দয়া তুমি কবরে তার প্রতি করো। এই দোয়া যখন আপনার সন্তান করবে, সূরা ইয়াসিন যখন পাঠ করবে, সাপ্তাহিক আপনার কবরে যখন জিয়ারত করতে আসবে, আমি মনে করব তখনই আপনি সফল। কথা বলেন ঠিক কি না? নাইলে আপনি কি সফল? নাইলে আপনি কি সফল? আপনি মনে মনে দেখছেন টাকার পাহাড়, হ্যাঁ এগুলা স্থায়ী নয়। সম্পদ কি স্থায়ী? বলেন বলেন বলেন। দুনিয়াতে এক আল্লাহ ছাড়া কিচ্ছু স্থায়ী না, এক আল্লাহ ছাড়া কিচ্ছু স্থায়ী না। এজন্যই আমাদেরকে সন্তানগুলাকে মানুষের মতো মানুষ করতে হবে। বাবারা আমার, এজন্য সমতা বিধান রাখতে হবে আমাদের। 8 নম্বর, আমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, বিছনা আলাদা করে দিতে হবে। বিছনা আলাদা করে দিতে হবে। মাথায় রাখবেন, আপনার সন্তান শুধু বিছনা আলাদা করে দিয়েছেন, দায়িত্ব শেষ না। বন্ধু নির্বাচন করছে, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কোথায় না যাচ্ছে, খবর আপনাকে রাখতে হবে। দায়িত্ব আল্লাহ আপনার কাঁধে দিয়েছে। একথা আমাদের সন্তানগুলোর দিকে আমরা নজরদারিতে রাখি না, ফিল্টারিং করি না। সন্তানের যা মন চায় তা করছে, বাবারও যা মন চায় তা করছে। সন্তান কাকে বন্ধু বানাচ্ছে না বানাচ্ছে এগুলো আমরা দেখি না। সন্তান কোন পথে পা বাড়াচ্ছে, সন্তানের রাতে ফিরতে লেট হচ্ছে কেন? যে বাবা সংসার চালায় সেই বাবা 8টা বাজে যদি করে আসতে পারে, সন্তান কেন 12টা বাজে আসবে? এই জিনিসটা যদি বাবা নজরদারি তার মধ্যে না রাখে, এই জিনিসটা যদি বাবা পর্যালোচনা না করে, এই জিনিসটা যদি বাবা ফিল্টারিং না করে, তাহলে ওই বাবার সন্তান নষ্ট না হয়ে কোন বাবার সন্তান নষ্ট হবে? কথা বলেন ঠিক কি না? এই জন্য সবসময় নজরদারিতার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, নজরদারিতা রাখবেন, শাসন রাখবেন, আদর রাখবেন। একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে যেভাবে শাসন দরকার সেভাবে আদরও দরকার। আপনি একটা দিবেন আরেকটা দিবেন না। সাপোজ শাসনটা দিয়েছেন, আদরটা দেন নাই, আপনার সন্তান সঠিক পথে আসবে না, সব মেনে দিবে না। আবার আপনি অনেকে দেখা যায় শাসনটা দেয় না, আদরটা দেয়, তাইলেও সন্তানের ভবিষ্যৎ ঠিক হবে না। তাহলে বোঝা গেল আমাদেরকে আদর শাসন দুটাই সমান তালে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। তো মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার 9 নম্বর, সন্তানের সামনে মা বাবা দাম্পত্য বিষয়ক কোনো কথা বলতে পারবে না। আজকে আমাদের সমাজে দেখা যায় দাম্পত্য বিষয়ক যে কথা সন্তানদের সামনে বলা যাবে না, সেই সন্তানদের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেয়া হয়, স্মার্টফোন তুলে দেয়া হয়। ওই স্মার্টফোন নিয়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, ফেসবুক, টুইটার, ভাইবার, ইনস্টার কল্যাণে আমাদের সন্তানগুলা তারা বিভিন্ন দাম্পত্য বিষয়ক ভিডিওগুলা দেখে একজন আরেকজনের সাথে। আপনি যান না সামাজিক যোগাযোগের মাধ্যমগুলাতে যান, যদি আপনি ঠিকঠাক মতো ইউজ করতে না পারেন তাহলে দেখবেন আপনার সামনে বিপদ আর বিপদ। গানের পর গান, সিরিয়ালের পর সিরিয়াল, সবগুলা গান আর গান। একজন ছেলে প্রাপ্তবয়স্ক, একজন মেয়ে, দুজন অভিনয় করছে, যেগুলো আমরা প্রত্যেক দিন মাইকে শুনি, আমাদের ভাইরা করে দেখে, টিভিতে চলে, এগুলাই আর কি। একজন ছোট্ট সন্তান দেখছে একজন ছেলে একজন মেয়েকে কিভাবে জড়ায় ধরে, এগুলা সে শিখছে। অমুসলমান, যেখানে একজন বাবা একজন মা তার ছোট্ট বাচ্চার সামনে তাদের দাম্পত্য বিষয়ে কথা বলতে পারবে না, সেখানে তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেয়া হয়েছে। আর টুইটার গুলা, আর টিকটক গুলা, ফেসবুক গুলা তাদেরকে ওই ভিডিও গুলা থেকে দেখায় ডাইরেক্ট শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এগুলার থেকে সন্তানদেরকে দূরে রাখার দরকার আছে। আমি বলবো যত ডিভাইস আছে, যত
বলেন না, যত ডিভাইস আছে, এটা কম্পিউটার হোক, এটা ল্যাপটপ হোক, এটা পিসি হোক, এটা মোবাইল হোক, এটা ট্যাব হোক, সন্তানের হাতে দিবেন না। 18 বছর বয়সের আগে সন্তানের হাতে মোবাইল দিবেন না, দিবেন না, আল্লাহর ওয়াস্তে দিবেন না। আজকের সমাজটা এত তাড়াতাড়ি ধ্বংস হওয়ার পিছনে এই মোবাইল দায়ী, কথা বলেন ঠিক কিনা? ইবে যাইতেন ওয়াসিল মোবাইল, ইবে যাইতেন ওয়াসিল এতে আর ফুসুল এদিতে বরবাদ না যায়। আজি 10 বছর বয়সের মাঝে এতে বিয়ের স্বপ্ন দেখে, বিয়ের স্বপ্ন দেখে দেয় মাত্র না। 10 বছর বয়সে কি স্বপ্ন দেখে দেয়? বিয়ে করিব। আচ্ছা স্যার আকবর আজি আয় হতে করজুম, আচ্ছা স্যার এই আকবরের আয় হতে করজুম। 11 বছর বয়সের মাঝে ইতে ফেসবুকের মাঝে চ্যাটিং শুরু করে দিই। 15 বছরের আগে আগে যেহন একজনের লইরে দায়ের লাইনে গিয়ে কথা কোন ঠিক নেবে ঠিক। এগুলার জন্য দায়ী কে? মোবাইল। কথা বলেন কে দায়? মোবাইল দায়। আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর ওয়াস্তে ওই ডিভাইসগুলা দিব না। যদি বা সন্তানকে যদি হোস্টেলে দিয়ে দেন, তাহলে আমি বলবো ছোট্ট একটা ডিভাইস দিতে পারেন, যেগুলো বাটনের সেট। মা বাবার সাথে হাই হ্যালো করবে, সালাম বিনিময় করবে, কৌশল বিনিময় করবে, এর বাইরে আর কিছু করার দরকার নাই। কারণ তার অর্জনের বয়সে সে যদি, মাশাআল্লাহ, একটা অনুরোধ আসছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে দেখে আমার কষ্ট লাগতেছে, একটু বসুন না, একটু বসুন দয়া করে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। এখানে বসলে লাভ আছে না নাই? তারা নমাতে লাভ আছে না নাই? এটা বইলে বলতে আরো বড় করি ফোরন মাতন, এটা বইলে লাভ আছে না নাই? আছে। খন্ডিনে লাভ আছে। বুখারী শরীফের হাদিস, যে জায়গাত আল্লাহর জিকির হয়, এটা যারাই আল্লাহর জিকির করে ইতারা আল্লাহ মাফ করে দিই। এখানে বড় করি ফোরন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরারে প্যান্ডেলের বাইরে তুন ভেতরে আয় খালি জায়গা পূরণ পরিবর্তন তৌফিক দান করো, বড় করি ফরম আমিন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা महबूब की महफिल को महबूब सजाते हैं। बोली ना सुभान अल्लाह। आते हैं वही जिनको सरकार बुलाते हैं कि महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूबे सजाते हैं। आते हैं वही जिनको सरकार बुलाते हैं। आते हैं वही जिनको सरकार बुलाते हैं। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এরপরে 10 নং মা যারা আছেন, জিনিসটা তাদের জন্য। আমাদের সমাজে দেখা যায় মায়েরা বাচ্চাদের সামনে টাইট ফিট জামা পরিধান করে হাঁটা চলা করে, আছে না নাই? আমরা মাহীন দুনিয়াতে আসি না, আমাদের দুনিয়াতে আসার মাধ্যম মা। কিন্তু ওই মা যারা আমাদেরকে মানুষের মতো মানুষ করবে, আজকে সমাজে দেখা যায় তারা অনেক মা আছে যারা টাইট ফিট জামা পরিধান করে, অথবা এমন পাতলা কাপড় পরিধান করে যেগুলা পরার পর না পরার মতোই, পরে কিন্তু শরীরের অঙ্গভঙ্গি দেখা যায়।
অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এগুলা পরা যাবে না। এবং তাদের সামনে গায়ের সাথে লেগে থাকে এমন পোশাকও পরা যাবে না। কারণ মা, আপনার মেয়ে আপনাকে দেখেই মানুষ হবে। কথা বলেন ঠিক কি না? সন্তান বাবার গলা শিখবে, কন্যা মা একটা শিখবে। এখন মা যদি ওইরকম হয়, ফ্যাক্টরি যদি 2 নাম্বার হয়, সেই ফ্যাক্টরির প্রোডাক্ট কি 1 নাম্বার হবে? তাহলে বোঝা যাবে একজন কন্যা নিজের জীবন গঠন করবে মাকে দেখে দেখে, আর একজন কন্যা নিজের জীবন ধ্বংস করবে তাও মাকে দেখে দেখে। কথা বলেন ঠিক কি না? জিনিসটা মাদের জন্য। 11 নম্বর, এরপরে শিশুদেরকে, যেটা একটু আগেই বলেছি, এই ডিভাইসের মাধ্যমে খারাপ কিছু দেখতে দেয়া যাবে না। এরপরে বাচ্চার বয়স যখন 7 বছর হবে, হাদিসে পাক মোতাবেক তাদেরকে নামাজের তাগিদ দিতে হবে। 10 বছর পরে অথবা বালেগ হবার পরে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করতে হবে, মাইর দিতে হবে। মাইর কি দিয়া ফুরিব? মাইর। 7 বছর থেকে নামাজের প্র্যাকটিস। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের সন্তান ছোট্ট মাসুম 7 বছরের জাদুমণিরা মসজিদে যাইতে চায়, মসজিদে, কিন্তু বাবা নিতে চায় না। ওই দুষ্টামি করবে, উল্টাপাল্টা কোন একটা কাজ করে ফেলবে, এজন্য বাবারা নিতে চায় না। যার ধরুন একদিন যাইতে চেয়েছে, বাবা বাধা দিয়েছে, পরের দিন যাইতে চেয়েছে, চাচা নিয়ে যায় নাই, পরের দিন যাইতে চেয়েছে, দাদা নিয়ে যায় নাই। না যাইতে এই সন্তানটা মসজিদ থেকে বিমুখী হয়ে গিয়েছে। পরবর্তীতে সে যখন বড় হয়েছে, তখন তাকে এবার বাবা ডাকে, চাচা ডাকে, দাদা ডাকতেছে, কিন্তু সে যাচ্ছে না। কারণ ওই সে যখন ছোট্ট অবস্থায় মসজিদমুখী হতে চেয়েছিল, তার অভ্যাসটা যখন সে করতে চেয়েছিল, মসজিদের দিকে যাইতে চেয়েছিল, মসজিদমুখী হতে চেয়েছিল, তখন আপনি বাবা, আপনি চাচা, আপনি ভাই, আপনি দাদা তাকে নিয়ে যান নাই। যার দরুন তার অভ্যাসটা অন্যদিকে ফিরে গিয়েছে। নামাজের প্রতি তার আদত নাই, অভ্যাস নাই, মনটা অন্যদিকে চলে গিয়েছে। আজকে আপনি বাবা, মা, ভাই, সন্তান সবাই মিলে তাকে ওসিয়ত করছেন, ডাকছেন, বলছেন, কিন্তু সে যাচ্ছে না। এটার পিছনে আপনি আমি দায়ী। যদি ছোট্ট অবস্থায় তাদেরকে প্র্যাকটিস দেওয়ার সময়ে যদি আমরা তাদেরকে প্র্যাকটিস দিতে পারতাম, সঠিক সময়ে যদি আমরা তাদেরকে চাষ করতে পারতাম তাদের বাগানে, তাহলে আমাদেরকে ফলের জন্য আশা করতে হতো না, ফল আমাদের জন্য রিপ্রেজেন্ট থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয় সঠিক সময়ে যে দেই না চাষ তার দুঃখ 12 মাস। সঠিক সময়ে যে বা যারা দিবে না চাষ তাদের দুঃখ 12 মাস। এই জন্য দুঃখ গোছানোর জন্য হলেও, দুঃখ মোছানোর জন্য হলেও আমাদেরকে আমাদের সন্তানদেরকে সঠিক নামাজের তাগিদটা দিতে হবে। আল্লাহ দেয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। বাবারা আমার এরপরই সন্তানদেরকে সত্যবাদিতা শেখাইতে হবে, আমানতদারিতা শেখাইতে হবে, অন্যকে অগ্রাধিকার দেওয়া শেখাইতে হবে, অসহায়কে সাহায্য করা শেখাইতে হবে। এবং মুসলমানদের যে ইতিহাস সেগুলো তাদেরকে তাগিদ দিতে হবে। আজকে আমাদের সমাজে এগুলো নাই। মারা সন্তানদেরকে মিথ্যা কথার তাগিদ দেয়, বাবারা সন্তানদেরকে মিথ্যা কথা শেখায়। বাবার মোবাইলে কল এসেছে, কয় আমার বন্ধু কল দিয়েছে, আমার থেকে টাকা পায়, বাবা তুই রিসিভ কর। তোর আঙ্কেলরা কয় বাইরে গেছি, নাউজুবিল্লাহ জুড়ে বলে। বাবার সন্তানকে বলতেছে তোর আঙ্কেল ফোন দিয়েছে, রিসিভ করি, কয় বাইরে আসি, মোবাইল রাখিয়ে গেছি। তো ছেলে বলতেছে কল রিসিভ করি, আসসালামু আলাইকুম আঙ্কেল। আব্বা বলতেছে আব্বা নাকি বাইরে গেছে। আব্বা বলতেছে আব্বা কোথায় গেছে? বাইরে গেছে। তাহলে ওই তাগিদটা আমাদের সন্তানদেরকে আমরা দেই। মা যারা আছে তারাও কি করে, তারাও আবার অনেক ভালো, ঘন ঘন সন্তানদের মাধ্যমে বাবাকে ফোন দিয়াবে, কত বাপে কল দে, আম্মা কি তার লাই, কি জন্য দিমু, কয় কত বাপরে ক টাকা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি টাকা পাঠাইতে। এখন সন্তান কইতেছে, সন্তান বলতেছে যে আম্মা 5 দিন আগে 10,000 টাকা পাঠাইছি, 3,000 খরচ করতো, 7,000 আছে। কয় এগুলা বলিস না, তুই কর টাকা শেষ হয়ে গেছে। তাহলে প্র্যাকটিসটা কিসের প্র্যাকটিস? মিশা হতার হন না, প্র্যাকটিসটা কিসের? মিথ্যা। সেই মিথ্যা আবার আপনাকে আল্লাহ ফিরিয়ে দিবে, তাও আপনার সন্তানের মাধ্যমে। তাকে মিথ্যা শিখালেন, মিথ্যার আশ্রয়ে তাকে নিয়ে গেলেন, যার দরুন আপনার সন্তান স্কুলে পড়বে, মাদ্রাসায় পড়বে, ভার্সিটিতে পড়বে, কলেজে পড়বে,
কলেজের নাম দিয়ে ঘরের থেকে বই নিয়ে বের হবে আর তার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যাবে, আপনাকে বলবো আমি ক্লাসে আছি, আপনাকে বলবো আমি কোথায় আছি, আব্বা পরে ফোন দাও আমি ক্লাসে আছি। গেছে কোথায়? স্যারকে বলেন না কোথায় গেছে? সিনেমা হলে। কোথায় গেছে? সিআরবি। গেছে কোনায়? ফতেঙ্গা সিরিজ। ঠিক নেবে ঠিক। আমার ফুলাগুলা যায় কি যায় না? আমি যদি মিথ্যা কথা বলে ক্লাস টাইমে সিআরবি তো ঘুরিয়ে দেন যান ক্লাস টাইমে চট্টগ্রামের যেই স্পটগুলো আছে যেখানে মানুষ যায় সেখানে যান, দেখবেন স্কুল কলেজের ড্রেস নিয়ে নিয়ে আমার ভাইরা সেখানে বলছে, সাথে একটা মেয়ে আছে তার ওই স্কুলের ড্রেস আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। কোন একদল বলবেন তাহলে হুজুর এগুলো আপনি জানেন কিভাবে? এখন তো ফেসবুক আছে। সাংবাদিক বলতেছে তুমি কি এখানে আসছো এটা তোমার বাবা জানে বা তোমার মা জানে? সন্তান উত্তর দিচ্ছে আমি এখানে আসছি এটা আমার মা বাবার দেখার বিষয়, এটা আমার দেখার বিষয়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তাহলে আমাদের সমাজটা আজকে কোথায় গেছে? মুসলমান বড় দুঃখের সহিত জানান দিতে হচ্ছে আজকে আমরা আমাদের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ না করতে পারার কারণে আজকে মুসলিম সমাজে বৃদ্ধ মা বাবাকে সন্তানের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কয়জন ছেলে হাত দিয়ে বলতে পারবেন আমি বিয়ে করছি, আমার মা বাবার উপর আমি ইনসাফ করতে পেরেছি? কয়জন সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার প্রত্যেকটা কাজের উপর আমার মা বাবা সন্তুষ্ট? কয়জন বাবা বলতে পারবেন যে আমার সন্তান আমার সাথে কোনোদিন অন্যায় করে নাই, আমার সাথে কোনোদিন মিসবিহেভ করে নাই? বাবারা আজকে দিনে দুঃখ লাগে সন্তান মা বাবার সামনে জোর গলায় কথা বলে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন কণ্ঠস্বর নিচে নামাও। মা বাবার সাথে যখন কথা বলবা গলা উঁচু করে নয় নিচু করে কি বলবা? আল্লাহ শিখাই দিচ্ছে কওলে কারীম, যেটা একদম সম্মানিত শ্রেষ্ঠ শব্দ বলে ওই শব্দটা তুমি তোমার মা বাবার জন্য বরাদ্দ করো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় মা বাবার সাথে কথা বললে সন্তানের ভাষা চেঞ্জ হয়ে যায়, একদম গরম। মনে হয় মা বাবা বড় অপরাধ করে ফেলেছে তাকে জন্ম দিয়ে। আর যখন স্ত্রীর সাথে কথা বলে তখন এমন ভাবে বলে যেমন স্ত্রী তার মায়ের মতো। শাশুড় শাশুড়ির সাথে যখন কথা বলে ওই ওর ওরির ফুয়াইন্দি তার আল্লাহ হতাজের নিল্লা করে না হইতে ইয়ার তো বাড়া করি হয় মেডিল মিশি যায় ফিটিয়ান মেডির গোয়া মারে আর গড়ার ডুবতে ন ডুবতে দেশি ভাঙ্গা শুরু করে। এডিল্লা যুবক আর সমাজত আছে না নাই? মাতন না আছে না নাই? এগুলা আবার আছে বলে বসে থাকলে হবে না, এগুলা আপনার আমার দোয়া, এগুলা আপনার আমার কাজের ফসল। ওইরকম সন্তান আপনি আর আমি বানাইছি আর কি, ওইরকম সন্তান আপনি আর আমি বানাইছি। আপনি আর আমি যদি আমার আপনার সন্তানকে যদি সঠিক দাওয়াতটা দিতে পারতাম তারা কি কখনো বিভ্রান্ত হতো? বলেন 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 বলেন, তারা কি কখনো মিসগাইড হতো? না। এগুলো আপনার আমার অদূরদর্শিতার ফসল হিসেবে আমাদের এই পরীক্ষার সম্মুখীন হয়ে এই জিল্লাত আমাদের ভোগ করতে হচ্ছে। আল্লাহ এই সমাজটাকে পরিবর্তন করে দিন, সবাই পড়ি আমিন। আজকে দেখা যায় বিয়ের 3 মাস পর পর স্বামী স্ত্রী দুজন মিলে মা বাবার থেকে জুদা হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে। স্ত্রীর মা অর্থাৎ শাশুড়ি জামাইরে ফোন দিয়ে বলতেছে কয় তোমার কাছে তো তোমার মা বাবা বেশি দামি, ঠিক আছে আমার মেয়েটার আমাদের বাড়িতে পাঠাই দাও। বলে আছে না নাই? আছে। আমাদের এই সমাজটা এমনই হয়ে গিয়েছে। বড় দুঃখের বিষয় যে সন্তানদের কোটি টাকা আছে আজকে বৃদ্ধাশ্রমে তাদের মাগুলায় আছে। গরিবের মাগুলা তারা বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে নাই। সাইড ভাই মোটামুটি বাদ করে লই, আবার আলাদা কিছু আছে মা বাপরে বাদ করে, মা বাপরে বলে না মা বাপরে বাদ করে। বাবা যতদিন ছিল মাকে সবাই লালন পালন করেছে, বাবাকে সবাই দেখেছে। বাবা মারা গেছে, এখন কয় বড় মিয়া বলতেছে আর বাপ তো মারা গিয়ে আর মারে মাসে দিন হাবাইতে পারিবা। নাউজুবিল্লাহ 4 বার বলেন, আরো জোরে বলেন। মাকে ভাগাভাগি করছে খাবার দেয়া। নাউজুবিল্লাহ মিন জালেম। এই জালেম বাঁচছে না, সে একদিন ছোট্ট ছিল, তার মা তাকে নিয়ে ভাগাভাগি করে নাই। আল্লাহর কসম 2টা বছর নিজের স্তনের দুধ খাওয়াইয়েছেন।
জন্মের পর যে শালদুক তুলে দিয়েছে, তোমার মতো জালেম কিয়ামত পর্যন্ত মায়ের খেদমত করলে ওই জন্মের পরে, জন্ম তো দূরের কথা, দুনিয়াতে আসার সাথে সাথে এক প্রথম যে ফুটাটা তোমার মুখে দিয়েছে সেই ফুটার মূল্য তুমি দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সে সন্তান আজকে মায়ের ভাগাভাগি করছে, হয় আর মারা হদের মনে আবার তারি কোথায় যাবেন? তার বাবার সম্পদের মালিক সে হয়েছে, তার মানে মায়ের স্বামী তার বাবা আর কি, গড়টাও বাবার দেয়া, তার মানে ইতার বাপের ঘর মানে ইতার মারে ঘর, ইতার বাপের ঘর আর মা ইবারে বিয়ে করি বেলায় বানাইতে আর কি, ঠিক নেবে ঠিক। মার ফেরতি দুনিয়া যায়, মার রক্ত খায়, এখন বোধ কি হতে মার রক্ত হতে খাই, ওই গর্ভত যেতে মায় আর রাখিল 9 মাস, তোর মার হাইজের রক্তই নোর আল্লাহ হাইজ বানাই ফাটাই ন দিই আর খাবার বানাই দিই বড় গরি ফরন সুবহানাল্লাহ। খেয়েছেন তো খেয়েছেন, নাফরমানি করছেন, দুনিয়াতে এসে ভাগাভাগি করছেন, ভেবেছেন তিনি কে? কাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছেন, কাকে বাজাচ্ছেন? যার কদমের নিচে আপনার জান্নাত, যাকে দেখলে মক্কা মদিনায় যাইতে হয় না, কবুল হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ফটিক শরীফ নাই নাই, তারা সুবহানাল্লাহ নও শিখি, আল্লাহ শিখি তৌফিক দান করুক। হতাইন হইত না আত্মা কষ্টলা সমাজ আজ এন্ডি লই মুসলমান একজন বিধর্মীর ঘরে যে পরিবেশ পরিস্থিতি বিরাজ থাকবে, সেগুলা যদি আমার আপনার করে থাকলে তাহলে মিলাদুন নবীর কি দরকার? মিলাদুন নবী হয়েছে, রাসূল এসেছে একটি কারণে, সেটা হচ্ছে প্রত্যেক নবীদের হারিয়ে যাওয়া বিধান কাবার পুনরায় জীবন দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেগুলা বলছি মা বাবার হক প্রতিষ্ঠা করে আল্লাহ প্রত্যেক নবীকে নির্দেশ দিয়েছিলেন, আপনাদের উম্মতদেরকে বলুন তারা যেন মায়ের ইহসান করে, মায়ের প্রতি সদাচার করে, মা বাবার খেদমত করে, বিররুল ওয়ালিদাইনের শিক্ষা আল্লাহ শুধু আমাদের নবীকে নয়, আমাদের নবীদের আগেও যত নবী রাসূলরা এসেছে প্রত্যেক নবীকে আল্লাহ এই কাজের নির্দেশ দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজ এই সমাজও দিয়েন নাই মাতন, আজকে সমাজে সেটা আছে। ও মুসলমান, মাথায় রাখবেন একটা, আজকে মা বাবাকে যারা মূল্যায়ন করতে জানেন না, মা বাবাকে যারা কদর করতে জানেন না, মাথায় রাখবেন আপনি একদিন মা বাবা হবেন, আপনারও সন্তানরা জমিনে আসবে, তারাও আপনার টাকায় বড় হবে, তাদেরকে আপনি অনেক ভালোবেসে টাকা খরচ করবেন, তারাও একদিন ওই বিনিময়টা ফিরিয়ে দিবে যেটা আপনি আপনার মা বাবাকে দিয়েছেন। ঠিক দেবে ঠিক? একজন সন্তান তার বাবাকে মাথার উপর তুলে, বাড়ির বাইরে শিক্ষণীয় একটা ঘটনা সবার জন্য দরকার, একজন সন্তান তার বাবাকে বাড়ির বাইরে নিক্ষেপ করে দিয়েছে ঘর থেকে। সে যখন পড়ে গেল, এলাকার মানুষরা জড়ো হয়ে গেল, বাবাকে সন্তান ঘরের থেকে বের করে দিয়েছে। দেখা যায় তার বাবা কাঁদে না, হাসে, তার বাবা হাসে। এবার মানুষরা জিজ্ঞেস করে, মুরব্বী চোখে পানি নাই মুখে হাসি, কারণ কি? কয় কারণ একটাই, বরাবর আজ থেকে 30-20 বছর আগে আমি আমার বাবাকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছিলাম। 20 থেকে 30 বছরের মাথায় আমার সন্তান আমাকে আমার বাবার ঘর থেকে বের করে দিয়েছে। আমি হাসছি কারণ আগামী 20 থেকে 30 বছর পরে তার সন্তান তাকে কে ঘর থেকে বাইরে বের করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বিনিময় আছে না? না, ইট মারবেন, পাটকেল খেতে হবে, ইট মারবেন, মানুষকে অসম্মান করবেন, আপনি সম্মান খুঁজবেন, হবে? হবে না। এই জন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেন, আর মানুষের মতো মানুষ করার পরে যদি তারা মানুষ না হলে আল্লাহ দরবার আপনি পার পেয়ে যাবেন। একত চেষ্টাও করেন নাই, চেষ্টাও করে নাই, দুনিয়ার পিছে ছুটেছেন, সন্তান মানুষ করতে চান নাই, যার কারণে আমল শূন্য হয়ে কবরে গেছেন। ওই শূন্য আমল নিয়ে কবর থেকে উঠবেন কিয়ামতের দিন। অথচ হাদিসে পাকের মধ্যে আসছে, দুনিয়াতে এমনও কিছু ভালো বাবা আছে যারা তেমন বেশি আমল করতে দুনিয়াতে পারে নাই, কিন্তু তারা সুসন্তান রেখে জমিন থেকে বিদায় নিয়েছে। কিয়ামতের দিন তারা উঠবে, তারা দেখবে ফেরেশতারা বিরাট সওয়াবের পাহাড় তাদের পিছন পিছন নিয়ে যাচ্ছে। এখন আল্লাহর দরবারে ওই আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে, ইয়া রব, পিছনে সওয়াবের একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ে আমার পিছন পিছন আসছে, এগুলো কার? এই সওয়াবের মালিক কে? এগুলা কেন আমার পিছন পিছন যাচ্ছে, আমাকে ফলো করছে কেন? তখন গায়েব থেকে আওয়াজ আসবে, হে আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা,
এগুলা তোমার সওয়াব, তুমি যেগুলা কামাইয়েছো। তখন বান্দা বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে তো সওয়াবের মালিক ছিলাম না, অল্প অল্প আমার সওয়াবের পুঁজি ছিল, আল্লাহ এত সওয়াব কোত্থেকে হয়েছে? তুমি সওয়াব কম কামাইলে কি হবে? দুনিয়াতে এমন কিছু সন্তান রেখে এসেছিলাম যে সন্তানগুলা তোমার ইন্তেকালের পরে তোমাকে এত বেশি পাঠিয়েছে যেগুলা সওয়াবের পাহাড়ে পরিণত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা পাওয়ার জন্য সন্তানদেরকে সঠিক শিক্ষাটা দেওয়ার দরকার আছে। এখন তো বোধ কি ফাইন্দারে শিখাতে খবরদার, আর মরণের পর আর খবর জিয়ারত নগরী বিন বেদাত, ঠিক কি না? আর মরণের পর আর খবর জিয়ারত নগরী বিয়াত তুমি মুনাজাত নগরী বিন বেদাত, ঠিক আছে? আপনি দোয়া পাবেন না, আপনি আপনার নসিবকে শেষ করে দিলেন, আমাদের কিছু করার নাই। আর দোয়া মুখর ইবাদত, দোয়াই সব ইবাদতের মূল। দোয়া মানুষকে সফলতা এনে দিতে পারে। মাথায় রাখবেন, দোয়া করা ইমানদারের কাজ। আল্লাহর নবী জমিনে দোয়া করার জন্যই এসেছেন। কাফেররা নবীকে আঘাত করেছে, উহুদের ময়দানে বদদুয়া দেয় নাই, দোয়া করছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও, তারা আমাকে চিনতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দোয়া করা কার কাজ? বলেন না, বলেন না, দোয়া করা কার কাজ? ভালো কাজ। তো ভালো কাজে বাধা দেয় কে? শয়তান। বলেন না, ভালো কাজে বাধা দেয় শয়তান। ইমানদার ভালো কাজে বাধা দিতে পারে? বলেন বলেন, ইমানদার ভালো কাজে বাধা দিতে পারে? আল্লাহ আমাদের সিলসিলা এমন ভাবে গঠন করুন যাতে আমরা মরার পর দোয়া পাই। নবীজি বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলে তোমার হায়াত শেষ, নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমলের দরজা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সওয়াব আর পাবা না, সওয়াবের আশাও করা যাবে না। তবে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তিনটা রাস্তা দিয়ে, তিনটা পথ দিয়ে, তিনটা দরজা দিয়ে তোমার কবরে সওয়াব যাবে, তোমার কবরে সওয়াব যাবে, তোমার কবরে সওয়াব যাবে। তার মধ্যে এক নং হচ্ছে সাদকায়ে জারিয়া। মসজিদ বেঁধেছো, মাদ্রাসা বেঁধেছো, দরগা নির্মাণ করেছো, ভালো কাজে শরীক শামিল হয়েছো, মসজিদের জন্য জায়গা দিয়েছো, মুসাফিরখানা নির্মাণ করে দিয়েছো, হাসপাতাল বেঁধে দিয়েছো। হয় এই হাসপাতালে যারা এসে সেবা গ্রহণ করবে, ওই মসজিদে গিয়ে যারা নামাজ পড়বে, ওই মাদ্রাসায় গিয়ে যারা দিন হাসিল করবে, এর একটি পার্সন সওয়াবের একাংশে তোমার কবরে আল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠাবে। দুই নাম্বার, তুমি যে ইলম মানুষকে শিক্ষা দিয়েছো, সেই ইলমগুলা মানুষের কল্যাণে যদি আসে, তাহলে ওই ইলমের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি যেভাবে থাকবে, সেই সিস্টেমটা এইভাবে আসে আর কি, যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ইলম দিলেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে দিলেন, তারা তাবে তাবেঈদেরকে দিলেন, তারা উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দিলেন, তারা উলামায়ে মুতাআখিরিনদেরকে দিলেন, তারা সালফে সালেহিনদেরকে দিলেন। আস্তে আস্তে ইলমের ধারাবাহিকতা আজকের দিনে চলমান রয়েছে এবং আমরা আমাদের উস্তাদদের থেকে পেয়েছি। আমরা আমাদের ছাত্রদেরকে শিখাবো, তারা আরেক জেনারেশনকে শিখাবে, তারা আরেক জেনারেশনকে শিখাবে। তো ইলমের এই সিলসিলা, এই পদ্ধতি যতদূর যাবে, যতদূর আগাবে, তত সওয়াব। যারা 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 এই পদ্ধতিতে শরীক শামিল হয়েছে, আকাবেরের দায়িত্ব পালন করেছে, তাদের কবরে যাইতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওই সন্তান আও ওয়ালাদিন সালিহিন, যিনি নেককার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যিনি সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে নেককার সন্তান মা বাবার জন্য কি করে? দোয়া করে। সেই দোয়া মা বাবার কবরে যাবে। আল্লাহ আমাদেরকে ওই নেক সন্তান দান করুন যারা মা বাবার ইন্তেকালের পর হাত উঠায় দোয়া করে। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাবারা আমার, এরপরে সন্তানদেরকে মিথ্যা, গালাগালি, নোংরা এবং নিচু মানের শব্দ ব্যবহার না করতে অভ্যস্ত করা। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, ওইটা তো দূরের কথা, আমাদের মা বাবা গুলা সন্তানের সামনে গালিগালাজ করে, নিজের ভাইকে গালাগালি করে, আমার ছোট ভাই আমারে মেরে খায়, নাফরমানের বাচ্চা, অমুকের বাচ্চা, নিজের বাপের ছেলে, নিজের ভাই বাড়ির ভিতর গিয়ে বাইরে ভাই গালি দিচ্ছে, আশপাশে ছেলে মেয়েরা আছে, তাহলে এরা এগুলা শিখতেছে কি না? বলেন না। আবার আমাদের সমাজে এমনও কিছু ব্যক্তি আছে, গালাগালি যাদের জন্য দোয়া দরিদের আল্লাহ জিকিরের মতো 24 ঘন্টা জমানা লাগি থাকে, এগুলা হতায় হতায় ওই গোলামের ভূত। ঠিক নেবে, ঠিক 24 ঘন্টা গালি গালালে লাগিতা দেয়। বিশেষ করে আর সিটাইং
আর তো জবানির তালা মারার দরকার আছে না নাই? মাতন না আছে না নাই? কা আরা খোঁজ ইয়ে না আরা ফুসিওল শিখি ফেলা কত প্রকার গালে আছে দুনিয়াতে না আরা সুটাং গিয়ে অল হইতে পারে এবং কেউ তো যদি গালের মধ্যে পিএইচডি নিতে পারে হয়তো তো সুটাং আন করিব নইলে ফাইতে সম্ভব হইতে পারবো। আল্লাহ আর আরে এই নতুন দূরে থাকবে তৌফিক দান করো আরো বড় করি। 16 সন্তানকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দিতে হবে। এখন যদি বলা হয় ইসলামের মৌলিক বিষয় কয়টা, ইসলামের মূল কয়টি ফিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে? 5টি আলেম ওলামা বলেছেন। আপনারা তো কেউ বলতে পারেন না, অনেকে জানেন বলেন নাই, কিন্তু অনেকেই তো জানেন না। তাইলে যে 5টি বুনিয়াদের উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত, সেগুলোর সম্পর্কে আমাদের মা বাবাদেরকে সন্তানদেরকে ধারণা দেওয়ার দরকার আছে না? অনেকে বলবো আমি তো আলেম না, ইসলাম সম্পর্কে জানার জন্য কি আলেম হতে হবে? আপনি তো ইমানদার, ইসলাম আপনার এই ধর্ম, আপনি মুসলমান। ইসলাম সম্পর্কে জানার জন্য মাদ্রাসায় যাওয়ার দরকার নয়, ইসলাম সম্পর্কে জানার জন্য আলেমের কাছে যাওয়ার দরকার নয়। ইসলাম সম্পর্কে জানার জন্য কোরআনটা খুলে বাংলা অনুবাদ পড়াই যথেষ্ট। বাংলা অনুবাদের কথা বাদ দিলাম, এখন মোবাইল তো আসে, টিকটক না দেখি আলেমদের ওয়াজ শুনতে পারেন না? ফেসবুকে ঘন্টার পর ঘন্টা ভিডিও না দেখে আলেমদের ওয়াজ শুনুন, জানবেন ইসলাম সম্পর্কে জানুন। অজ্ঞতা এবং জেহালতের মধ্যে আর কয়দিন থাকবেন। তবে হ্যাঁ, তিনি আবার সাচ্চা আলেম যেন হয়। আলেমকে কোন আলেম যেমন তেমন আলেমের ওয়াজ শোনা আবার যাবে না, যেমন তেমন আলেমের ওয়াজ শোনা। আলেমের ওয়াজ শুনে যদি বলেন নবী আমার মতো 10 জনের একজন, তাহলে ওই আলেম আপনার ঈমানকে হেফাজত করে নাই, ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন তেমন আলেমের ওয়াজ শোনা যাবে না। যার অন্তরে আল্লাহ রাসূল আছে তার ওয়াজ শুনবেন, আপনি বুঝতে পারবেন। বাজারে যান, এখন অনেকে বলবেন আয়তো নজিনি আলেম 1 নম্বর ফোন ফির আল্লাহ আর ফির নিয়ামত হিসেবে দিকে এখন বন্ড ফিরের হাত তার দি ফেলাই। আর যদি হয় ওরা বন্ড হাত তার দিয়েস তো ইতে হওয়ার দোজোর আই বন্ড নে বাবা ইয়েন কেন দিচ্ছেন? অথচ বাজারত যাইরা কত সিরিয়ার নাম্বার কত? সিরি তেল সই ডাল। তেলের বেলায় যদি 1 নম্বর, তাহলে ফিরের বেলায় কোনো 2 নাম্বার। ঠিক নেবে ঠিক? আলেম যার ওয়াজ শুনবেন তার বেলায় কেন 2 নাম্বার? আল্লাহ আপনাকে আদালত দিয়েছে। দেখুন কার জবান দিয়ে ইশকে মুস্তাফার খুশবু আসতেছে, কার জবান দিয়ে নবীর প্রেমের খুশবু ছড়াচ্ছে। এই একটা জিনিসই দেখবেন, কারণ নবীজি বলেছেন, বাজানো বলতেছেন, সে হাসিকতার বুখারীতে আছে, মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিস খানা। আমার নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানের পূর্ণতা ততক্ষণ পাবে না যতক্ষণ গোটা দুনিয়ার চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করবে না। কথা বলেন ঠিক কি না? আরে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ দয়াল বান্দার নবীকে হৃদয়ের সফট কর্নার তথা অন্তরে বসানোর তৌফিক দান করুন। আমিন পড়েন তো মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার 17 নম্বর আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজে যারা আছে নিজ ছাড়া বাকি সবার অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। যেমন মায়ের অধিকার, বাবার অধিকার, ভাইয়ের অধিকার, বোনের অধিকার, প্রতিবেশীর অধিকার, শিক্ষক, ক্লাসমেট, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রত্যেকের অধিকার আছে না নাই? যারা বলুন আছে না নাই? এগুলোর সম্পর্কে সচেতন করতে হবে, বলতে হবে। মা বাবার সম্পর্কে ইসলাম কি বলেছে? মায়ের পায়ের নিচে কি, বাবাকে, ভাই কি, বন্ধু কি? আজকে আমাদের সমাজে দেখা যায় এক ভাই আরেক ভাইকে মারার জন্য প্ল্যানিং করে। 12 বছর এক ভাই আরেক ভাইয়ের সাথে সংস্রব আলাদা করে ফেলেছে। ঈদে কুরবান এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এবং বলে দিয়েছে যেদিন ঝগড়া হয়েছে সেদিন আমি মরলেও তুই আমার লাশ দেখবি না, জানাজা পড়বি না। কথা বলেন ঠিক কি না? যুগের পর যুগ ভাই থেকে ভাই দূরে চলে গিয়েছে, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। হবে না? ময়দানে কারবালা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। দুনিয়ার মানুষ আজকে এমন হয়ে গিয়েছে,
আজকে এমন হয়ে গিয়েছে, নিজের ভাইয়ের বিরুদ্ধে ভাই ষড়যন্ত্র করে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করে, অথচ যেটা জিনার চেয়ে মারাত্মক গুনাহ এই গীবত। আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, নবীজির হাদিস। সেই গীবত আপনি যেই ভাইয়ের করছেন, সেই ভাই তো আপনার আপন ভাই। ইনি যদি আবার সৎ ভাই হইলে তো একেবারে হারাম হারাম, হতাহন পর্যন্ত হারাম দিয়ে আরা সমাজের ভাই ভাই রে। ময়দানে কারবালায় খুতবাতে মুহররমের মধ্যে রয়েছে এই ঘটনাটি। ময়দানে কারবালায় মওলা হুসাইনের জন্য ওনার 7 জন সৎ ভাই, কথা বলেন কয়জন সৎ ভাই? মানে যাদের বাবা আলী কিন্তু মা ফাতেমা নয়, বাবা আলী কিন্তু মা ফাতেমা নয়, ওইরকম 7 জন সৎ ভাই ময়দানে কারবালায় মওলা হুসাইনের জন্য জীবন দিয়ে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, তাদের ভিতর 4 জনের মামা ইয়াজিদের পক্ষে ছিল, তিনি ইয়াজিদের যিনি প্রধান ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে অনুমতি নিয়েছে চিঠির মাধ্যমে। ওগো আমাদের গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে আমার 4 জন বাগিনা আছে যারা মওলা আলীর সন্তান, যাদের বাবা মওলা আলী কিন্তু মা ফাতেমা নয়, মা ফাতেমা নয়। এরা মওলা হুসাইনের সৎ ভাই, এদের মামা আমি আপনার প্রতিনিধি হয়ে কারবালার জমিনে আছি। আমি চাই আমার ভাগিনাদেরকে মুক্ত করতে, সসম্মানে এদেরকে আমি মক্কা মদিনায় ফেরত পাঠাইতে চাই। আমি অনুমতি পত্র নিয়ে আপনার গোদামে আসলাম। এরা স্বেচ্ছায় আসে নাই, হুসাইন এদেরকে জোর করে এসেছে, অথবা এরা না বুঝে চলে এসেছে। এদেরকে আমি ফেরত চাই, আপনার অনুমতি যদি পাই তাদেরকে নিয়ে যাব। তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে ঠিক আছে, আমারও কোনো দরকার নাই। তারা যদি যাইতে চায়, হুসাইন যদি তাদেরকে দিয়ে দেয় তাহলে সমস্যা নাই, তারা চলে যাইতে পারবে। তো তুমি কি করো, এই চিঠিটা নিয়ে হুসাইনকে দাও, হুসাইন যেন তাদেরকে যেতে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিঠি নিয়ে মওলা হুসাইনের কাছে গেছে মামা মওলা আলীর শালা। চিঠি মওলা হুসাইন পড়লেন, দেখা যাচ্ছে হুসাইন তোমাদের শিবিরে আমার 4 জন বাগিনা আছে, যাদের বাবা তোমার বাবা আলী কিন্তু তাদের মা ফাতেমা না, তারা আমার ভাগিনা, আমি তাদেরকে ফেরত চাই। সেখানে দেখলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সিগনেচার শিল। তো মওলা হুসাইন এটা পড়লেন, হাসলেন, একটু মুস্কি হাসলেন, হেসে বলছি ঠিক আছে যাও, আমার ভাইদেরকে দেন, তারা যদি যায় আল্লাহর কসম আমি হুসাইনের কোনো আপত্তি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ওই মামা চিঠি নিয়ে বাগিনাদের কাছে গেলেন, বাগিনারা চিঠিটা নিলেন, খুললেন, পড়লেন, পড়ে এরকম 2 টুকরা করলেন, করে আবার করলেন, করে আবার করলেন, এরপরে নিচে ফালালেন, তাদের 4 ভাইয়ের পা দিয়ে পিষ্ট করলেন, করে ডাক দিয়ে বলে জালেম, তোর মতো জালেম আমাদের বাবা হওয়ার যোগ্যতা রাখে না। শোন, কান খুলে এলান নে, ময়দানে কারবালায় আমার ভাই হুসাইনকে একা ছেড়ে দিয়ে বাসায় ফেরত যাওয়ার চাইতে ময়দানে কারবালায় আমার ভাইকে বাঁচাতে জীবন দেয়াটাই আমাদের জন্য শ্রেয় শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আজকে আমাদের ভিতরে এগুলা নাই। নিজের ভাইয়ের বিরুদ্ধে ভাই, ইভেন কি এক ভাই আরেক ভাইকে মার্ডার করে ফেলতেছে এক আঘাতে, আসলে নাই। বাতর ফাতর বই ব্রাজিল আর্জেন্টিনার মারামারি, বাসন ছোট ভাই বড় ভাইরে মারার, বড় ভাই ছোট ভাইরে মারার। সমাজটা আজকে এরকম হয়ে গিয়েছে। তাহলে এই জন্য আমাদেরকে, আমাদের সন্তানদেরকে অন্যের অধিকার সম্পর্কে শিক্ষা দিতে হবে। ইসলাম আব্বার অধিকারের ব্যাপারে কি বলেছে, ভাইয়ের অধিকারের ব্যাপারে কি বলেছে, বোনের অধিকারের ব্যাপারে কি বলেছে। এখানে আমাদের কিছু ভাই আছে যেগুলা বোনের হক মারি খাইতে বেশি ভালোবাসে, ঠিক না বে ঠিক? বাবারা যতদিন থাকে বোনেরা বাপের বাড়িতে আসতে পারে, বাপ শেষ মারা গিয়ে যতবার বোন বড় বাড়িতে সে খাদি খাদি বোনের তো আবার ওর বাড়ির জন করছে, আসলে নাই। কিছু দামি দামি ভাই এরকম আর ঘর তাজিয়া স্থান লওয়ানোর কারণে আর ব্লাড, আর বাফর ব্লাড, আর বোনে লতুন, আর ঘর খাদি খাদি সুগর পানি ফেলায় ফেলায় বাইরন ফরেন, কথা কোন ঠিক নেবে ঠিক? আরো বড় করে ঠিক কিনা?
তাহলে আমাদের ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে, আমার ইন্তেকালের পর তোর বোন আমার বাড়িতে আসবে। তিনি তোর ওই বোন, যে বোন ছোট্ট অবস্থায় নিজে না খেয়ে তুলে খাওয়াইছে, নিজে না পড়ে তুলে পড়াইছে। ঠিক নেবে? ঠিক জুড়ে বলেন না ঠিক না? আমি নিজে দেখেছি, আমার বাবা ছিলেন একজন আলেম, মসজিদিয়া মাদ্রাসায় আমার বাবা টিচারই করে এখনো। আরো 4 বছর আসে আব্বার রিটায়ার্ডের বয়স, 28 সাল আব্বু রিটায়ার্ড হবে। বাজান আরেকটা মসজিদ আপু চাকরি করত, নিজের ঘটনা বলছি। আপনারা জানেন সমাজে আলেমদেরকে মসজিদ কমিটি কয় টাকা বেতন দেয়? সে সময় 500 টাকা দিত আব্বুকে বেতন। আব্বু 28 বছর 6 মাস ওই মসজিদে চাকরি করছে। ওই মসজিদের চাকরি আব্বু যখন ছেড়ে দিচ্ছে তখন আব্বুর বেতন 2000 থেকে 2500 করার জন্য অনেক বলছে, করে নাই, আব্বু ছেড়ে দিছে। 28 বছর চাকরি করি, 1 মাস পর আরেক মসজিদে জয়েন দিছে আমাদের গ্রামে, 6500 টাকা সেখানে বেতন। তাহলে আমাদেরও কিছু কমিটি ইমাম খতিবদেরকে অবমূল্যায়ন করে কি করে না? বলে না, বলে না, করে কি করে না? মাদ্রাসায় বর্তমান আব্বুদের র্যাঙ্ক বেড়েছে, এখন ভালো স্যালারি পায়, এখন আবার মসজিদের দায়িত্বে নাই, শুধু মাদ্রাসাটাতে আছে। আব্বু রেস্টের টাইমে এখন আর 34 বছর আব্বু মসজিদের খেদমত করেছে, 34 বছর। একটাতে 6 বছর, আরেকটাতে 28.5 বছর, এটা 34 বছর হয়েছে। আর কত করবেন উনি? আমি মনে করি ওনারটা ওনার জন্য হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। বাবারা, আমি যখন ক্লাস 8 উঠলাম তখন আমার আব্বু দাখিল দিয়েছি আমার আব্বুর মাদ্রাসার থেকে। আমাদের আব্বুর মাদ্রাসায় আলিম আছে, আফু কক্সবাজার যাবে, মহিলা মাদ্রাসায় পড়বে। মাঝখানে আমি যখন বললাম না আমি যাব, তখন আমার বোন নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সে ইন্টারটা আমাদের গ্রামের মাদ্রাসায় পড়েছে এবং ওনার বাজেটটা আমার জন্য দিয়ে আমাকে কক্সবাজার তৈবিয়াতে পড়িয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই সময় আমরা আমাদের জন্য কিছু করতে পারি নাই, তখন আমাদের জন্য যারা ত্যাগ করে ফেলেছে তাদেরকে বোধ বলা হয়, তাদেরকে বড় ভাই বলা হয়। নিজে রিক্সা চালিয়েছেন, ছোট বাইরে মাদ্রাসায় পড়িয়েছেন, আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, এরকম হাজারো বড় ভাই আমাদের অলিতে গলিতে জনপদে আসলে নাই। তো বড় হয়ে ইমামতির মুসল্লায় ছোট ভাই দাঁড়িয়ে বড় ভাইয়ের প্রতি যদি বেইনসাফ করে চাইলে সেগুলা মেনে নেওয়া যায় না। এজন্য সন্তানদেরকে মা বাবার অধিকার সম্পর্কে শেখাবেন, ভাই বোনের অধিকার সম্পর্কে শেখাবেন, ইভেন কি স্ত্রীর অধিকার সম্পর্ক শেখাবেন, নাহলে সে তার স্ত্রীর উপর আবার জুলুম করবে, স্ত্রীর উপর আবার জুলুম করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সন্তানদেরকে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত স্বরূপ, সেই সন্তানদেরকে সামাজিকতা শিক্ষা দিতে হবে। লাস্ট আর 2টা অপশন, এরপর আমরা আরেকটু সামনে আগাবো। সামাজিকতা শিক্ষা মানে যেমন সালাম দেয়া, মুরব্বী দেখলে সালাম দেয়া, বৈঠকে বসার ভদ্রতা, মানুষের সাথে কথা বলার ভদ্রতা, কারো বাড়িতে যাওয়ার আগে অনুমতি চাওয়া, ইত্যাদি ইত্যাদি। ইসলাম যেগুলাকে একদম আবশ্যক করে দিয়েছে, এই সিস্টেমগুলা সন্তানদেরকে শেখাইতে হবে। নাহলে আমাদের সন্তান মুরব্বীর সামনে দিয়ে যাবে, বিড়ি টানতে টানতে সালাম দিবে না। কথা বলেন ঠিক কি না? নাহলে এরকম হবে। যদি শেখাইতে পারেন তাহলে সন্তান দেখে মানুষরা বলতে বাধ্য হবে ইবা হনমার হওয়া, ইবা হনমার ফুয়া। আল্লাহ পাক আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, আমিন। এরপরে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে আদব ইত্যাদি ইত্যাদি শিখাই দিতে হবে। অন্যতা ব্যবহার সিস্টেমটা বন্ধ করার জন্য তাদেরকে সচেতন করতে হবে। 20 নং, সর্বদা হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন না করে সন্তানের সাথে সম্পর্ক এমন ভাবে রাখতে হবে যেন বন্ধু বন্ধুর সাথে কথা বলছে। কথা বলেন ঠিক কি না? একদা আমাদের সমাজে এমন কিছু বাবা আছে যাদেরকে দেখলে সন্তানরা কথাও বলে না বয়ে, এরকম হওয়া যাবে না। আবার এমন কিছু মা বাবা আছে যারা সন্তানের সাথে এত বেশি ফ্রি হয়ে গিয়েছে, কথা বললো আর ডাক দিলে শুনে না, এরকম হওয়া যাবে না। যার যার আদব নিয়ে তাকে তাকে থাকতে হবে। একটা পরিবারে সবাই থাকবে, মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি সবাই থাকবে, সন্তান স্ত্রী, প্রত্যেকে যেন নিজ নিজ আদব নিয়ে থাকে,
সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 21 নং যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে সৎ উপদেশ দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার সৎ উপদেশ দিতে হবে। এই জিনিসটার মাধ্যমে আমরা মাহফিল শেষ করব। সৎ উপদেশ সন্তানকে দিতে হবে। কুরআনুল কারীমে সূরা যারিয়াতের মধ্যে 55 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজ সন্তানদেরকে এবং মুমিনদেরকে এক অপরকে উপদেশ দেওয়ার কথা বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল বলে, আমাকেও আল্লাহর নবী 10টি উপদেশ দিয়েছিল। কথা বলেন কয়টি? রাসূল পাক আমাকে 10টি উপদেশ দিয়েছে। মুআয ইবনে জাবালকে যখন আল্লাহর নবী প্রতিনিধি বানিয়ে পাঠাচ্ছে কোথায়? একটা জায়গায়। সেই জায়গায় মুআয রাসূলের প্রতিনিধি হয়ে যাওয়ার আগে আগে রাসূল তাকে ডাক দিলেন, 10টি উপদেশ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একদম উপদেশ, হে মুআয, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানদেরকে শিখাইতে হবে, বাবা আল্লাহর সমকক্ষ কেহ নাই। ভগবান বলে নবমন বলে এক স্বচ্ছ অধিপত্য তারই চলে, তারই ইশারায় সূর্য পূর্ব দিক উঠে পশ্চিম অস্ত যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বলেছেন রাসূল যে তোমাকে যদি হত্যা করাও হয়, আগুনেও যদি জ্বালিয়ে দেয়া হয়, তারপরও আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করতে পারবে না। 2 নাম্বার, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। মা বাবার বাইরে কথা বলা যাবে? মা বাবার অবাধ্যতা করা যাবে না। মা বাবার অবাধ্য করা যাবে না। এবং ইভেন কি হাদিসে পাক আসছে, এই হাদিস রাসূলুল্লাহ বলছেন, যদি তারা তোমাকে তোমার পরিবার এবং মাল সম্পদ থেকে আলাদা করে দেয়, ত্যায্য করেছে, অথবা মা বাবা কাফের তুমি মুসলমান, এরপরও হযরত আসমা বিনত আবু বকর হাদিস আমাদেরকে জানান দিয়েছে। হযরত আসমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে এসেছে, সে মুশরিকা, মুসলমান নয়, সে একাশ্বরবাদে বিশ্বাস করে না, সে বহু ঈশ্বরবাদে বিশ্বাস করে। তা এই অবস্থায় আমি কি তাকে সম্মান করবো? নবী বলে, হ্যাঁ অবশ্যই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস আসছে, যদি তোমাকে ঘরের থেকে বাইর করে দেয়, সমস্ত সম্পদ কেড়ে নেই, তারপর মা বাবার সাথে অবাধ্য হওয়া যাবে না, অবাধ্যতা করা যাবে না। 3 নং, মুসলমান ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করা যাবে না। আজকে আমাদের সমাজে দেখা যায়, ও মুসলমান, আমরা ইচ্ছা করে ফরজ নামাজ বাদ দিয়ে দেই। আমাদের বাবারা মুসল্লানি মসজিদে যায় অথবা ঘরে নামাজ পড়ে সন্তান কানের মধ্যে হেডফোন লাগিয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে, বাবা ওযু করতে যাচ্ছে, সন্তানের দেখছে মোবাইল টিপে, ওযু করে বাসায় ফিরছে, সন্তান থেকে মোবাইল টিপে, নামাজে দাঁড়িয়েছে, ওই সময় সন্তান মোবাইল জ্বালাই, নামাজ শেষ করে বাইরে গিয়েছে, দেখে সন্তান মোবাইল জ্বালাই, বাসায় আবার ফিরেছে, সন্তান আগের অবস্থায়, বাবা দেখে ওনা দেখার বান্দরে বসে আছে। ও মুসলমান, এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলে, হে মুআয, ইচ্ছা করে সালাত ফরজটা ত্যাগ করা যাবে না, বিলম্ব লেট করে পড়বা না, যত দ্রুত সম্ভব সালাত টাইম হওয়ার সাথে সাথে প্রথম ওয়াক্তের মধ্যে নামাজটা যদি পড়ে নিতে পারো, তাইলে শোনো, প্রথম ওয়াক্তে যিনি সালাত আদা করেছে তিনি যে সওয়াব পাবে, ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে যিনি পড়েছে সেই সওয়াব ততটা পাবে না যিনি আগে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে যে পড়ছে, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে যে সালাত আদা করেছে, ফরজ নামাজ আসরের টাইম, এখন আসরের শুরুর টাইমে যে পড়েছে, রাসূল বলে সে যত পরিমাণ সওয়াব পাবে, ওয়াক্ত শেষে করে আগে আগে ভরিব দিতে ওই দিন না পাইব, যে আগে ভুজিতে রে দিন বড় করে ফরজ না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এগুলো মানার দরকার আছে না নাই? আছে। 4 নম্বর, রাসূলুল্লাহ বলছেন, মাদককে কখনো হ্যাঁ বলবে না, সর্বদা না বলবে। কেন? এটাই হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল। আল্লাহ নবীর হাদিস। আজকে দেখা যায় অলিতে গলিতে মাদক পাওয়া যায়, অলিতে গলিতে মাদক পাওয়া যায়। নিজেও জানি না আমরা মাদকের নামে কি কি খাই। এখন কত কিছু বাড়িয়েছে, নাম তো জানি না, নাম জানতে বলতে পারি, শুধু গাঁজা আর ইয়াবা 2টার নাম জানি না। সমাজে যে আরো কত মাদক আছে, সমাজে যে আরো কত মাদক আছে। মসজিদে যায় নামাজও পড়ে, ওদিকে ইয়াবাও বিক্রি করে, আছে না নাই? মসজিদে যায় প্রথম কাতারে থাকে, ওদিকে আবার গাঁজার ব্যবসা করে। এরকম অনেক মুসল্লি আমাদের সমাজে আছে না নাই?
নামাজও পড়ে, মাদক সেবন করে। মাথায় রাখবেন, মাদক মানুষকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। মানুষ তখন ধ্বংস হয়ে যায় পরিপূর্ণভাবে যখন তার হিতাহিত জ্ঞান থাকে না। তো হিতাহিত জ্ঞানহীন মানুষ তখন হয় যখন সে মাদক সেবন করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মাদককে হা বলা যাবে না। 4 নং, রাসূল পাক বলেছেন মাদক সেবন করা যাবে না, এটাই সমস্ত শ্লীলতার মূল। 5 নং, সর্বদা গুনাহ থেকে দূরে থাকতে হবে, কারণ গুনাহের মাধ্যমে মানুষের উপর আল্লাহর আযাব আসে, মানুষের উপর আল্লাহর আযাব আছে। 6 নং, সাবধান, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। যদিও বা সমস্ত লোক ধ্বংস হয়ে যায়, সবাইকে শহীদ করা হয়েছে, তারপরও যুদ্ধের মাঠ ছেড়ে যাওয়া যাবে না। 7 নং, রাসূলুল্লাহ বলছেন আর কোথাও যদি মহামারী দেখা যায়, তাহলে ওই মহামারীর থেকে নিজে বাঁচার জন্য মহামারীর স্থানটা ত্যাগ করে অন্য এলাকায় যাওয়া আমি নবী হারাম করে দিয়েছি। মৃত্যুর ভয়ে তুমি আরেক জায়গায় যাইতে পারবে না, যেই জায়গায় আছো সেই জায়গায় তোমাকে থাকতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছুদিন আগে করোনা আসছে, আর দেশের মানুষ দায়ের বুদ্ধি। করোনা আমাদেরকে একটা মারাত্মক শিক্ষা দিয়েছে, এরপর আমরা শিক্ষিত হচ্ছি না। নজির আছে, সন্তান বাবার লাশ ফেলায় চলে গেছে। আমরা তো আলহামদুলিল্লাহ আর বাজে নাই, বেশিরভাগ দুয়াই আল্লাহ পাক আর বাজের হায়াতুত বরকত দান করুক, আমিন করুক। মুসাইবুদ্দিন বখতিয়ার দাদা বলছেন আমাকে কল দেয়া হয়েছে, বলা হয়েছে অমুক জায়গা, অমুক রুট, অমুক বিল্ডিং, এত তালা, 7 নং এত, এখানে একটা লাশ আছে, করোনায় মারা গেছে, আপনারা গোসে কমিটির মানবিক টিম আসুন। গেছে, দেখতেছে পুরো ঘর খালি, একটা লাশ, কেউ নাই। কল দিছি, আপনি কে হন মাইয়াতের? কই আমি ওনার ছেলে। আমি ওনার ছেলে। আপনারা আসবেন না? কই আমরা আসবো না, আপনারা দাফন দিয়ে দেন। দাফন দেওয়ার জন্য তো কাফন পরাইতে হবে, কাফনের কাপড় কি আনছেন? কয় আমরা আনি নাই, আমরা। এখন কি করা যায়? কয় আপনারা আপনার কাফন দিয়ে চালাই দেন। তাহলে আল্লাহ যে কোরআনে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ যে বলেছে এমন একটা দিন আসবে যেদিন বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না। বাজান, সেদিনটা কেমন হবে করোনা আমাদেরকে জানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকে নিজের চিন্তা করছে, আর বাবার দলে তা মরে যাই তারা মনে করছে দিয়ে। তো কিয়ামতের দিনে মানুষ মনে করি আর বাবার দিলে হয়তো বাজি যাই, আর বাবার দিলে আর বাজি যাই। সবার নিজস্ব চিন্তা থাকবে। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের কিছু ভাই সেই দিন আমাদেরকে যে নবী তরাবেন, বাঁচাবেন, শাফাত করবেন, সেই নবীর সম্মান ইজ্জতে আঘাত করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ সেদিন আমার মা আমাকে সন্তান বলে পরিচয় না দিল, আমার নবী আমাকে উম্মত বলে পরিচয় দিবে। দিবে কি দিবে না? তাহলে সেই নবীর বিরুদ্ধে যাওয়ার উম্মতের কোনো সুযোগ আছে? বলেন 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 বলেন, আছে? আল্লাহ আমাদেরকে সহিহ আকীদা লালন করে জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন পড়েন। তাইলে নবীজি বলছেন সেই মহামারী যে এলাকায় আসবে, দেখা দিবে, সেই এলাকা ছেড়ে আর কোথাও যাওয়া যাবে না। নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন। এরপরে 9 নং, নিজ পরিবার পরিজন যারা আছে। 8 নং, সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করতে হবে, কৃপণতা দেখানো যাবে না। বড় দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে দেখা যায় কিছু কোটি টাকার মালিক আছে, সারা জীবন বউ বাচ্চারে ডাইলার আলু ভর্তা খাওয়া, ঠিক নেবে ঠিক, কৃপণতা দেখায়, অথচ পরিবারের জন্য খরচ করা মানে সৎকার স্বভাব। দান বললে যে স্বভাব, পরিবার আল্লাহ খরচ বললে একই স্বভাব। বড় করি ফরন না সুবহানাল্লাহ। কিন্তু আর সমাজত কিছু আছে যে পরিবার আল্লাহ খরচ নগরে টোটালি এন্ডিলে গরম মাঝে যারার বিয়ে দিই তারাও আবার ভোট টেকনিক অবলম্বন করে, ঘন ঘন কল দিদি মেহমান আনা বাড়িতে সদন তো মেহমানের উচিল হইলে মেলাখানা হাইতে যুগ, নইলে আজ জামাইছে নাটা নাটা। এরকমও কিছু টাকাওয়ালা আমাদের সমাজে আসলে নাই। তাহলে উত্তম ভরণ পোষণ দিতে হবে পরিবার পরিজনকে। রাসূলুল্লাহ বলছে কৃপণতা করা যাবে না।
নয় নয়, তাদের ওপর থেকে শাসনের লাঠি তুলে নেওয়া যাবে না। তার মানে তারা শাসনের সাবত রাহন ফুরিব, শাসনের লাঠি তাদের ওপর থেকে তুলে নেওয়া যাবে না। 10 সর্বাবস্থায় তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে। এখন তো আমরা আল্লাহর ভয় দেখাই না, ভূতের ভয় লাগাই। ভূত আসবে, জিন আসবে, হালম আসবে, খেয়ে ফেলবে, আমরা সন্তানদেরকে এগুলো শিখাই না। এগুলা না, আল্লাহর ভয়ের শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে তার দাম আমার কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যেই এই আয়াত আমি প্রথমেই তেলাওয়াত করেছিলাম, লোকমান হাকিমের, হযরত লোকমান হাকিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, কথা আসছে বেশিরভাগ মত এভাবে, হযরত লোকমান হচ্ছে, এটা ওয়াহাব ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াতকৃত হাদিস। তিনি বলছেন হযরত লোকমান ছিলেন আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে। ইমাম বাইজাবি বলছেন লোকমান দাউদ আলাইহিস সালামের সময়ও ছিলেন, নবী দাউদের সময়। আরেক বর্ণনার মধ্যে আসছে লোকমান হচ্ছে একজন আবিসিনীয় কৃতদাস। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি কাঠ চিরত, কি চিরত? কাঠ। তিনি কাঠ চিরত। হযরত জাবির বলছেন তার নাকটা ছিল চ্যাপ্টা এবং তিনি ছিল খাটো। মুজাহিদ বলছেন, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন তার পা ছিল ফাটা এবং ঠোঁট পুরো ছিলেন, বড় ঠোঁট বিশিষ্ট তিনি ছিলেন। ইমাম ইবনে কাসির বলছেন হযরত কাতাদা থেকে বর্ণিত হাদিস, কয় আল্লাহ লোকমান আলাইহিস সালামকে দুইটা জিনিস অফার করেছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস, একটা নবুয়ত আর একটা হিকমত। একটা নবুয়ত আর একটা হিকমত। তিনি নবুয়ত নেন না, হিকমত নিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য তাকে লোকমান হাকিম বলা হয়, এইজন্য তাকে লোকমান হাকিম বলা হয়। আসুন আরেকটু বর্ণনা। ইমাম বাগভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একথা সর্বসম্মত, তিনি নবী নন, কিন্তু তিনি একজন ফাকিহ এবং প্রজ্ঞাবান ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনি প্রাজ্ঞণ ব্যক্তি ছিলেন, তিনি প্রাজ্ঞণ ব্যক্তি ছিলেন। আসুন, লোকমান নবীও না, একজন আবিসিনীয় কৃতদাস, শরীরে এত সুন্দর না, চ্যাপ্টা না, পায়ের গোড়ালি ফাটা, ছোট্ট ব্যক্তি, কাঠচিত্ত, কৃতদাস গোলাম ছিল, আবিসিনীয়। তারপরেও আল্লাহ তুমি কোরআনে তার নামে একটা সূরা দিয়েছো, যেটাকে সূরায়ে লোকমান বলা হয়। আল্লাহ কারণ কি আমরা জানতে চাই। তখন ঈমান উত্তর দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা নবী না হলেও উনি এমন কাজ জমিনে করেছে যার প্রত্যেকটা কাজে কথাই খুদ আল্লাহ খুশি হয়ে সেগুলো আবার আমাদের শিক্ষার জন্য সূরা বানিয়ে কোরআনে নাযিল করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার উপদেশের 120-এর মধ্যে 40টা শ্রেষ্ঠ উপদেশ, তার মধ্যে আমি 10টা বলবো, একদম শর্ট করে বলবো। সন্তানকে তিনি কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 13 নং আয়াত থেকে এগুলা বর্ণনা শুরু করে দিয়েছেন। সূরা লোকমান 13 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার স্বীয় সন্তানকে উপদেশ দিয়েছিল। তার স্বীয় সন্তানকে উপদেশ দিয়েছিল এভাবে যে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমনও কিছু মা বাবা আছে নিজের সন্তানকে জীবনে আল্লাহর সাথে শরীকের ব্যাপারে কিছু বলে না, শিরক কি শিখায় না। আর কিছু আবার মা বাবা আছে 24 ঘন্টা সন্তানদেরকে শিরিক শিখায়, এটা শিরিক, ওইটা শিরিক, এটা শিরিক, ওইটা শিরিক, ওইটা শিরিক, শিরিকের ফ্যাক্টরি করে দিয়েছে। কিছু আছে একেবারে শিখায় না, আর কিছু মা বাবা আছে শিরিকের ফ্যাক্টরি নিয়ে বসে আছে, যেটা দেখে এটা শিরিক করে। এরকমও কিছু আছে না নাই? আল্লাহ সঠিক শিরক কাকে বলে আমাদেরকে পর্যালোচনার মাধ্যমে বের করে এটা মানার তৌফিক দান করুন, আমিন বলেন। তাহলে লোকমান হাকিম প্রথম উপদেশ দিচ্ছে, হে বৎস, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা মহা অন্যায়, এটা মারাত্মক অন্যায় আল্লাহর সাথে কাউকে শরীক করা। দ্বিতীয়, রাসূল পাকের এই আল্লাহর হাবিবের
জবান দিয়ে, যার ব্যাপারে আমরা এত সুন্দর সুন্দর কথা শুনেছি লোকমানের ব্যাপারে, তিনি দ্বিতীয় উপদেশটা তার সন্তানকে এইভাবে দিচ্ছেন যে আমি তোমাকে বলছি, এটা আমার কথা নয়, আমার মৌলার কথা। এ আমার সন্তান, তুমি তোমার মা বাবার ওপরে সদাচরণ করো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ সন্তানের দায়িত্ব হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহার করা। সন্তানের দায়িত্ব হচ্ছে মা বাবার সাথে কি করা? সৎ ব্যবহার করা। এটার জোর দাবি আমি তোমাকে দিচ্ছি, কারণ তারা ওই মা বাবা হচ্ছে ওই যারা তোমাকে 2টা বছর বুকের দুধ খাইয়েছেন। এটা একদম কোরআন কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, মায়েরা আজ আমাদেরকে 2টা বছর খাওয়াইছে, সে কথা আল্লাহ বলে দিয়েছে। এবং কষ্ট সাধ্য মেহনতের মাধ্যমে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। এই জন্য লোকমান হাকিম বলছে ওই মা বাবার সাথে তোমরা অন্যায় করতে পারো না, সদাচার করো। 3 তোমাদের পিতা মাতা যদি তোমাদেরকে আল্লাহ সম্পর্কে শরীক করতে বলে, শিরক শিকার, এটা করা যাবে না। কিছু কিছু মা বাবা আমাদের সমাজে আছে, সন্তানদেরকে শিরকের দিকে দাবিত করে, আছে না নাই? আছে, শিকায়, শিরক শিকায়। লোকমান হাকিম বলছে এগুলো করা যাবে না। এবং যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। চতুর্থ উপদেশ হচ্ছে যে অন্যায় অপরাধ করা যাবে না, নিষেধ করে দিয়েছেন। পঞ্চমত লোকমান হাকিম বলেছেন নামাজ কায়েম করো। ষষ্ঠতা বলেছেন বিনয় নম্রতার কথা। লোকমান হাকিম বলেছেন সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো দুনিয়ার মানুষকে। সপ্তমত বলেছেন ধৈর্যশীলতার কথা, যে বিপদে সব সময় সবর করবা, উত্তেজিত হবা না, কারণ ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি। ধৈর্য সফলতার চাবিকাঠি। অষ্ট মানুষের দিক থেকে কখনো মুখ ফিরাও নেওয়া যাবে না। অহংকার বসে মানুষকে অবজ্ঞা করা যাবে না। পৃথিবীতে গর্ব করে সিনাকে ফুলিয়ে বুককে ওছা করে পদাচরণ করা যাবে না, পা দেয়া যাবে না, কারণ তিনি বলেছেন কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। 10 হচ্ছে হযরত লোকমান হাকিম সন্তানকে বলেছেন বরং এমন ভাবে কদমটা দাও যে কদমে বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, সীমালঙ্ঘন নাই। আল্লাহ আমাদেরকে শিক্ষাগুলা পালন করার তৌফিক দান করুন। একটা কথা বলবো, আমাদের জীবনটা সেভাবে গঠন করা দরকার যেন আমাদের আদর্শ দেখে বিধর্মীরা বলতে বাধ্য হই, হায় আল্লাহ ওই দেখো মুস্তাফার গোলাম মুসলমানের আগমন হচ্ছে। জোরে বলে মুসলমান। আমাদের দেখে বিধর্মী মুসলমান হওয়া তো দূরের কথা, আমাদের অত্যাচারে আমাদের ভাইগুলা চলে যাচ্ছে, সমাজে এটাই চলছে। আমরা কি চাইলে পরিবর্তন হতে পারি না? রাসূল পাকের মিলাদ হয়েছে আমাদেরকে পরিবর্তন করার জন্য, নবীজির মাওলুদ হয়েছে আমাদেরকে পরিবর্তন করার জন্য, একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, একটা সুন্দর পৃথিবী বানানোর জন্য। আল্লাহ পাক আমার নবীর যে মিশন ছিল